শ্রীমদ রত্নগার সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা শিলদেব শ্রীমান রসর সম্ভি বংশী বটতটিত কর্ষণ বেণু সগাই গোপী গোপীনাথ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী বৃন্দাই তুলসী দেবাই প্রিয়াই কেশবাস্য বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্তৈ নমঃ। নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই জয় প্রসারি করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশয় বিষ্ণু। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সর্বাগ্রে গুরুপাদ পদ্ম নিত্যলীলা বৈষ্ণব ভয় চরণে অসংখ্য ধন্যবাদ। তার নিকট হইতে হৌতুকি কৃপা প্রার্থনা। তৎপশ্চাৎ অভিন্ন গুরুপাদ পদ্ম নিত্যলীলা ভক্তিকমল অভিন্ন চরণ কমল দিব শিক্ষা গুরুপাদ পদ্ম নিত্যলীলা বৈষ্ণব ভক্তি জীবন আচার্য গোস্বামী জ্ঞাপন করি। বর্তমান মঠাচার্য জিতেন্দ্র স্বামী শিশু ভক্তি চন্দন ধন্যবাদ। উপস্থিত শাশ্বত ত্রিদণ্ডীপাদগণ, উপস্থিত পরম পূজনীয় বৈষ্ণববৃন্দ, সজ্জন মণ্ডলী, মাতৃমণ্ডলী, সকলকে অভিবাদন। এখন শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের করুণাকে অবলম্বন করে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ থেকে আমরা আস্বাদন করব। জয় শ্রী জয়দেব গোস্বামী প্রভু কি জয়। জয়দেব গোস্বামী সেবিত বিগ্রহ শ্রী রাধা মাধব কি জয়। আজকে একটি বিশেষ তিথি আমাদের মহারাজ জানিয়ে দিলেন যে জয়দেব গোস্বামীর আবির্ভাব। জয়দেব গোস্বামী তিনি সপ্তম শতাব্দীতে, সম্ভবত সপ্তম শতাব্দী হবে তার আবির্ভাব। অজয় নদীর তীরে তিনি আবির্ভূত হয়েছিলেন এবং ওখান থেকে পরবর্তীতে তিনি সিদ্ধান্ত মায়াপুরে তিনি আসেন এবং তার দশাবতার স্তোত্র তিনি রচনা করেন সিদ্ধান্ত মায়াপুরে। যখন এই দশাবতার তিনি লিখলেন, পরবর্তীতে
গোল্লা হোসেনের সভাতে যখন জানাজানি হলো যে এই দশাবতার স্তোত্র জয়দেব গোস্বামী লিখেছেন, তখন জয়দেব গোস্বামীকে রাজবাড়িতে আহ্বান করেছিলেন যে আমার সভাতে তাকে ডাকা হোক, লোক পাঠিয়েছিলেন, কিন্তু তিনি যাননি। তিনি বিরক্ত সন্ন্যাসী, তিনি বিষয় সঙ্গ করবেন না, এই জন্য তিনি যাননি। এবং পরবর্তীতে তিনি চম্পহন্ত কিছুদিন ছিলেন। তার পরবর্তীতে তার জীবনে অনেক কীর্তি, অনেকটা লীলা কাহিনী আছে। তার পরবর্তীতে তিনি জগন্নাথ ধামে তিনি ছিলেন এবং জগন্নাথ ধামে কোন কোন মহাজনগণ তারা বলেছেন যে জগন্নাথ ধামে থেকেই তিনি তার গীত গোবিন্দ রচনা করেন। এবং গীত গোবিন্দ যখন প্রথম তিনি রচনা করেছিলেন, কিন্তু গ্রন্থটি তিনি প্রকাশ করতে পারছিলেন না। কেন? তার মূল কারণ ছিল গ্রন্থটি অসম্পূর্ণ ছিল। কোন এক জায়গায় রসতত্ত্ব বিচার করতে করতে বা লিখতে লিখতে গিয়ে তিনি সেখানে এমন একটি প্রসঙ্গ এসে গেছে যে রাধারানী চরণ ধরতে হবে এখন কৃষ্ণে, এইটা লিখতে হবে। যার জন্য তিনি ওই জায়গাটিকে বাদ দিলেন যে না, এটা তো সম্ভব নয়, রাধারানী চরণ ধরবে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, এটা কি করে সম্ভব, লেখা যাবে। যার জন্য গ্রন্থটি অসম্পূর্ণ ছিল, প্রকাশ হচ্ছিল না। পাণ্ডুলিপিটা সেইভাবেই তার ভজন কুটিরে ছিল। এবং পরবর্তীতে জয়দেব গোস্বামীর রূপ ধারণ করে কোনো একদিন ভগবান স্বয়ং কৃষ্ণই তিনি সমুদ্রে জয়দেব গোস্বামী, আসল জয়দেব গোস্বামী, তিনি সমুদ্রে চান করতে গিয়েছিলেন এবং এই যে চান করতে যে গেলেন, এর ভিতরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জয়দেব গোস্বামী রূপ ধারণ করে তিনি এসেছিলেন। এবং তখন তার সেই ভিজা কাপড় টাপড় ছিল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের। এবং পদ্মা, তার পত্নীর নাম ছিল পদ্মাবতী, পদ্মা দেবী। এবং তিনি রন্ধন করে ভোগ টোগ লাগিয়ে ছিলেন, বসেছিলেন। এবং ওই সময় এসে তিনি বললেন যে পদ্মা, আমাকে আমার সেই পাণ্ডুলিপিটা, যেটা গ্রন্থটা লিখেছিলাম, সেই পদ আমার মনে পড়ে গেছে, আমার পদটাকে পূরণ করতে। তো এইভাবে গৃহের অভ্যন্তরে গিয়ে পাণ্ডুলিপিটা খুললেন এবং খুলে তিনি সেখানে স্মরণ গরল খণ্ডনম দেহি পদ পল্লব মোদা, এই পদটা লিখে নিজে স্বয়ং লিখে পাণ্ডুলিপিটা সেই বললেন যে পদ্মাকে বললেন যে আমার আজকে গ্রন্থটা লেখা সম্পূর্ণ হয়েছে। তারপরে তিনি প্রসাদ পেলেন এবং পদ্মা পরবর্তীতে তাকে বিশ্রাম করতে দিলেন, তার পদসেবা টেবা করেছিলেন, এরকম মহাজনগণ বলেন। তারপরে তিনি যখন বিশ্রাম করছেন আর পদ্মা বাইরে এসে তখন সেই ভোজনে বসলেন। আর এই সময় আসল যে জয়দেব তিনি প্রবেশ করছেন। তখন দেখছেন যে পদ্মা দেবী এখন প্রসাদ পাচ্ছে। এটা একটা ব্যতিক্রম, জীবনে কোনোদিন এটা হয়নি যে আমাকে বাদ দিয়ে সে আগে খেয়ে নিয়েছে, সেবা করেছে, এরকম কোনোদিন হয়নি। কিন্তু আজকে ব্যতিক্রম, তার জন্য তিনি একটু অবাক হয়ে গেলেন যে কি ব্যাপার। এবং পদ্মাও তাকে হঠাৎ করে যখন দেখলেন যে তিনি আসছেন বাইরের থেকে, সেও ভিজা কাপড়ে আসছেন, তখন বলে কি ব্যাপার, সেও অবাক হয়ে তাকাচ্ছেন আর এও অবাক হয়ে দেখছেন। তখন জিজ্ঞাসা করলেন কি ব্যাপার। তাহলে না, এই যে আপনি যে একটু আগে এসে বললেন যে আমার আজকে গ্রন্থটা লেখা শেষ হয়েছে এবং বললেন যে আমার এতদিন
গ্রন্থটা অসম্পূর্ণ ছিল, তা পাণ্ডুলিপিটা এইভাবে পড়েছিল। তা আপনি ঘরের ভিতর ঢুকলেন এবং বললেন যে আমার আজকের গ্রন্থটা লেখা সমাপ্তি হল। তারপরে প্রসাদ পেলেন এবং আপনি বিশ্রাম করতে গিয়েছেন। এইসব কথা যখন বললেন তখন পদ্মা গিয়ে দেখছেন যেখানে বিশ্রাম করতে ছিলেন, তিনি ঘরের ভিতরে বিশ্রাম করতে গিয়েছিলেন, সেখানে সেই ভগবান জয়দেব নেই, মানে সেই স্বয়ং ভগবান সেখানে দিব্য সুগন্ধ প্রকাশ পাচ্ছিলেন। এবং তিনি সঙ্গে সঙ্গে পাণ্ডুলিপিটা খুলে দেখলেন, সেখানে স্বর্ণ অক্ষরে লিখিত আছে, স্বয়ং ভগবান নিজের স্বহস্তে লিখে গেছেন যে দেহি পদ পল্লব। তা এই যে জয়দেব গোস্বামী এই যে ভগবানের যে নিত্য তিনি যে সেবক বা নিত্য তিনি তার দাস, এই যে গীত গোবিন্দ লিখেছিলেন। এবং পরবর্তীতে চৈতন্য মহাপ্রভু স্বয়ং গৌরহরি যখন পুরীতে সন্ন্যাস গ্রহণের পরে পুরীতে অবস্থান করছিলেন, তখন 5 জন কবির কবিত্ব সাহিত্য তিনি শ্রবণ করতেন। তার ভিতরে বিশেষ করে এই জয়দেব গোস্বামী গীত গোবিন্দ। এবং জয়দেব গোস্বামীর আরো অনেক কীর্তি বা অনেক মহিমা আছে। যেমন তার আজকে আবির্ভাব লীলা, এই জন্যে তার মহিমার কথা একটু বলতে হবে। যে কোনো একদিন তিনি গৃহেতে, তার নিজের গৃহেতে কিছু সংস্কার করছিলেন, ঘরের উপরে চালে কিছু ছাউনি ইত্যাদি এইসব করছিলেন। যখন করছেন তখন ভিজে আছে তো, যখন জয়দেব গোস্বামী যখন এই গৃহের মানে সেই ঘরের উপরে যখন চাল ছাউনি দিচ্ছেন, তার দড়ি যোগানটা কম করেছিল, দড়িটা কম করেছিল। তখন পদ্মাবতী অন্য কার্যান্তরে ছিলেন, মানে তিনি রন্ধন কার্যে ছিলেন। আর পদ্মাকে ডেকে বলছেন, পদ্মা দড়ির কম করেছে, তুমি দড়ির যোগান দাও। কিন্তু দড়ির যোগান দিচ্ছিলেন, কে দিয়েছেন, পদ্মা দিয়েছেন না অন্য কেউ দিয়েছেন, এটা তো আর জয়দেব উপর থেকে দেখতে পাইনি নিচে কে দিলেন। যার জন্যে ঘরের চাল যখন ছাওয়া হয়ে গেল, পরবর্তীতে নামলেন যখন এবং নেমে যখন মন্দিরের ভিতর প্রবেশ করলেন, তখন দেখছেন যে ঠাকুরের রাধা মাধবের গাত্রে সমস্ত ঝুল কালি ইত্যাদি খড় এসব গায়ে কাপড়ে টাপড়ে মেখে আছে, লাগানো আছে। তখন জল আছে তো দেওয়ার দরকার। তো তখন জয়দেব গোস্বামী যে পদ্মাকে জিজ্ঞাসা করছেন যে আচ্ছা পদ্মা, ঠাকুরের গায়ে সব নোংরা কোথা থেকে আসছে? তখন জিজ্ঞাসা করলেন যে আমি তো উপরে ছিলাম, আমি যে দড়ি চাচ্ছিলাম, তুমি তখন দড়ির যোগান দিয়েছো, এটা কিন্তু ঠাকুরের গায়ে সব নোংরা কোথা থেকে? তখন পদ্মা অবাক হয়ে গেল, বললেন না আমি তো যাইনি দড়ির যোগান দেওয়ার জন্য, আমি তো সেখানে আপনার কথাও শুনতে পাইনি বা দড়ির যোগানও দিইনি। তাহলে কে করলো? তাহলে এই রাধা মাধবী করেছে, এইটা প্রমাণ হল। তো এই যে স্বয়ং ভগবান তিনি যে ভক্তের সঙ্গে এই যে অপূর্ব তার সুন্দর যে লীলাগুলি করেন, যে চৈতন্য মহাপ্রভু কোনো একদিন চৈতন্য মহাপ্রভু যখন পুরীতে অবস্থান করছিলেন, জগন্নাথের গাতের ওই রকম ময়লা ছিল, নোংরা ছিল, সব মাকড়সার জাল ইত্যাদি কাপড়ে লেগেছিল। যার জন্য সেই দিনই রাজা, গজপতি রাজা ওই জগন্নাথ মন্দিরে ঢুকেছিলেন। এবং জগন্নাথ মন্দির যখন ঢুকলেন, দর্শন করলেন জগন্নাথকে দেখে, বলে গায়ে এরকম নোংরা লাগানো আছে। পান্ডাদের সব গালাগালি দিলেন যে আপনারা এইসব কাপড় পাল্টান না ঠাকুরকে, জগন্নাথকে। পান্ডারা বললেন যে কি বলেন
মহারাজ, আমরা তো 3 ঘন্টা অন্তর কাপড় পাল্টে থাকি, আপনি কি বলছেন? তাহলে এই যে এইসব আছে নোংরা দেখো। তখন যে কেন এইটা কোথা থেকে আসছে এটা তো তখন জানা গেল না। পরবর্তীতে রাজা সেই দিন তার রাজপ্রাসাদে বিশ্রাম করলেন রাত্রিবেলায়। তখন জগন্নাথ স্বপ্ন দিয়ে বললেন যে রাজামশাই, আমি দেবদাসীদের গুঞ্জরির আগে কীর্তন শুনতে গিয়েছি। সেটাও জয়দেব গোস্বামী। গুঞ্জরির আগে শীত কমলা কুচ মণ্ডল ধৃত কুন্তল কলিত ললিত বনমাল জয় জয় দেব। এই যে কীর্তন ভক্তিগীতিতে আছে, তা আমি এই কীর্তন শুনতে গিয়েছিলাম, দেবদাসীরা কীর্তন করছিলাম, সেই কীর্তনের লোভ আমি সম্বরণ করতে পারিনি, তার জন্য আমি কীর্তন, ওদের কোনো দোষ নেই। তা আগামী দিন থেকে আমাকে এই জয়দেব গোস্বামীর এই কীর্তন কিন্তু যখন আমার ঘুম ভাঙাবে, মানে মঙ্গল আরতির পূর্বে এবং শয়ন আরতির সময় কীর্তন করতে হবে। তো এখনো পর্যন্ত আমরা দেখেছি জগন্নাথ মন্দিরে এই গুঞ্জরির আগে এই শীত কমলা কুচ, দশাবতারের স্তোত্রম, তারপরে আরো কিছু কীর্তন ওদের আছে, জগন্নাথেষ্টকম, এগুলো কীর্তন হওয়ার পরে তারপরে মঙ্গল আরতি হয়, তার পূর্বে মঙ্গল আরতি হবে না। এবং এই কারা করবে সেটা হচ্ছে দেবদাসীর যারা বংশধর আছে তারা করবে। এখন আর মেয়েরা করে না, এখন সেই দেবদাসীর বংশধর আছে পুরুষ ছেলেরা, তারা যে করে। অনেক সময় আমি যখন পুরীতে ছিলাম তখন আমিও যোগদান করতাম ওই কীর্তন, ভালো লাগতো, ওদের তাল ওদের সুর একটা আলাদা, ওরাই করবে, আমরা কেউ করলে হবে না, ওদেরই কীর্তন জগন্নাথ শুনবে। তো যাই হোক, জয়দেব গোস্বামীর অপার মহিমা লীলা তো অনন্ত বলে সমাপ্তি করা যাবে না। তাই আজকে জয়দেব গোস্বামীর চরণে আমাদের ধন্যবাদ প্রণতি করি, জ্ঞাপন করি। তিনি আমাদের কৃপা করুন, তার কৃপা হলে পরে আমরা সেই ভগবত কৃপা লাভ করব। তা এখন চৈতন্য একটু পাঠ হোক। কি বিষয় পাঠ হোক? হ্যাঁ, কি একটা চিহ্ন দেওয়া যেত। রায় রামানন্দ তো একদিনে হবে না, তো রায় রামানন্দ সংবাদ তো একদিনে হয় না। মহারাজ বলছে রায় রামানন্দ সংবাদ একটু পাঠ। এটা এখন এই যে রায় রামানন্দ সংবাদ, এই রায় রামানন্দ সংবাদের ভিতরে সাধকের প্রথম সাধনা একবারে শুরু থেকে একবারে সিদ্ধ দশায়, মানে সিদ্ধ ভূমিকায় করে যাবে সাধক, এটা এই রায় রামানন্দ সংবাদে সেই ক্রম রয়েছে। অপূর্ব সুন্দর প্রসঙ্গ। এমনকি আমাদের এই জড়জগতের যে স্কুল কলেজ, মানে কলেজে পর্যন্ত এই রায় রামানন্দ সংবাদ পড়ানো হয়। মাস্টার ওই বিএ ক্লাস সাহিত্য যারা পড়ে তারা এই রায় রামানন্দ সংবাদ নিয়ে তাদের পড়তে হয়। তা যাই হোক, রায় রামানন্দ চৈতন্য মহাপ্রভু নিত্য পার্শ্বদ, এর স্বরূপের পরিচয় হচ্ছে তিনি বিশাখা সখী, এবং চৈতন্য মহাপ্রভুর সঙ্গে গোদাবরীর তটে তার প্রথম সাক্ষাৎ হয়। রায় রামানন্দ তিনি প্রতাপরুদ্র রাজার সময় তিনি দক্ষিণ ভারতের যে বিদ্যানগর, রাজমহেন্দ্রের পাশেই বিদ্যানগর আছে, সেই বিদ্যানগরে তিনি অবস্থান করছিলেন। মানে তাকে ওখানে ওই দক্ষিণ দিকটা, দক্ষিণ ওই দেশটা যাকে বলে, প্রতাপরুদ্র রাজার তো একটা রাজ্যের এরিয়া ছিল, সে দক্ষিণ দিকটা ওনাকে মানে রক্ষা, মানে সামাল দিতে হতো, রক্ষা করতেন সেনাপতি রূপে। তা তখনকার সময়, এখন যেমন আমাদের রাজ্যপাল আছে এক একটা স্টেটে, ওই রকম উনি একটা ওই অঞ্চলের রাজ্যপাল ছিলেন। ওই সময় তো রাজ্যপাল ভাষাটা ছিল না, কিন্তু গভর্নর। তা যাই হোক, তা যখন চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারত পরিক্রমায় যাবেন,
তার আগে সারম ভট্টাচার্যের সঙ্গে তিনি সারম ভট্টাচার্যই বলেছিলেন যে আপনি রায় রামানন্দ নামক একজন রসিক ভক্ত আছে গোদাবরীতে, তার সঙ্গে আপনি একটু সাক্ষাৎ করেন। এটা সারম ভট্টাচার্য বলেছিলেন। এবং মহাপ্রভু দক্ষিণ ভারত পরিক্রমায় সর্বপ্রথম পুরী থেকে যখন তিনি আলালনাথে সর্বপ্রথম গিয়েছিলেন, পুরীর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে আলালনাথ, এবং আলালনাথে গিয়ে চৈতন্য মহাপ্রভু ওখানে প্রভুপাদের ওখানে একটি মঠ আছে। প্রভুপাদ কেন মঠ করেছিলেন আমাদের গুরুবর্গরা বলতেন, গুরুদেব বলতেন যে আলালনাথ হচ্ছে চৈতন্য মহাপ্রভু তিনি বিপ্রলম্বে বিভাবিত হয়ে তিনি প্রচার করছেন, কিন্তু ওই আলালনাথ হচ্ছে দ্বিগুণিত বিপ্রলম্বের স্থান। বিপ্রলম্বের কথা আমরা শাস্ত্রে দেখেছি। বিপ্রলম্ব কি বস্তু? বিপ্রলম্ব বিরহ, কৃষ্ণের জন্য যে বিরহ রাধা, সেই রাধার ভাবে বিভাবিত চৈতন্য মহাপ্রভু বিপ্রলম্ব ভাবে বিভাবিত হয়ে তিনি গম্ভীরাতে অবস্থান করেছেন, বিভিন্ন জায়গায় তিনি প্রচার করেছেন। কিন্তু দ্বিগুণিত বিপ্রলম্বের যে স্থান কেন বললেন, এইটা একটা আমাদের প্রশ্ন দেয়। অ্যাকচুয়ালি আলালনাথ শব্দটা হচ্ছে আলবর। আলবর থেকে, আলবর শব্দের অর্থ হচ্ছে ভক্ত, ভক্তের নাথ। এটা হচ্ছে তামিল ভাষা। সেই তামিল ভাষা আলালনাথ, হ্যাঁ দ্বাদশ আলবার। এরকম দ্বাদশ আলবারের ভিতর উনি ছিলেন না, ওরা ছিলেন না। ওইরা ভক্তকে সাধারণত যেমন আমাদের শ্রীনাথ, শ্রীনাথ, শ্রী মানে রাধা বা শ্রী মানে লক্ষ্মী, তার নাথকে নারায়ণ বা কৃষ্ণ। তা এইরকম তা আলালনাথ ওখানে হচ্ছে চতুর্ভুজ মূর্তি। তা চতুর্ভুজ মূর্তিকে দেখে চৈতন্য মহাপ্রভু কেন তিনি এরকম বিপ্রলম্বে বিভাবিত হয়ে দ্বিগুণিত বিপ্রলম্বে বিভাবিত হলেন, আর প্রস্তরের পরে প্রণাম করলেন, পাথরের পর প্রণাম করলেন ষষ্ঠাঙ্গে, আর পাথরটা গলে গেল। স্বয়ং গৌরহরিতে তিনি আমাদের রাধা কৃষ্ণের যুগল উপাসনার কথা বলেছেন, নারায়ণের উপাসনার কথা তো বলেনি। কিন্তু ওখানে নারায়ণের উপাসনা, নারায়ণের বিগ্রহ। কেন নারায়ণের উপাসনা বা নারায়ণের বিগ্রহ ওখানে কেন? ওই নারায়ণ হচ্ছে অ্যাকচুয়ালি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই নারায়ণ রূপে কোনো এক সময়, এটা বৃন্দাবন লীলায় গোবর্ধনে এখনো পর্যন্ত আছে। গোবর্ধনের সন্নিকটে একটা পৈঠা গ্রাম আছে, পৈঠা গ্রাম। সেই পৈঠা গ্রামে নারায়ণ বিগ্রহ আছে, মন্দির আছে এখনো পর্যন্ত। তা দাপর যুগে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ করে একদিন রাস লীলা করছিলেন, এবং রাস করতে করতে হঠাৎ করে তিনি গোবর্ধনে রাস করতে করতে হঠাৎ করে তিনি অন্তর্ধান দেখেন। কখনো রাধা অন্তর্ধান হয়েছেন রাস থেকে, আবার কখনো শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবানও অন্তর্ধান হয়েছে। তা আজকে কৃষ্ণ নিজেই অন্তর্ধান হয়েছে, এবং অন্তর্ধানে তিনি গোবর্ধনের অনেক গুহা ছিল। তো ওই পৈঠা গ্রামের ওখানে একটা গুহা ছিল, গোবর্ধনের একটা গুহা। ওই গুহার ভিতরে উনি প্রবেশ করলেন, কৃষ্ণ মানে লুকিয়ে গেলেন ওখানে। আর ওখানে গিয়ে তিনি চতুর্ভুজ মূর্তি ধারণ করেছিলেন। এবার রাধারানী আদি সখীগণ তারা তখন কৃষ্ণকে খুঁজছিলেন। সখীরা সকলের সম্মিলিতভাবে একসঙ্গে দলবদ্ধভাবে তারা কৃষ্ণ খুঁজছেন। আর বিষমানন্দিনী শ্রীমতী রাধারানী তিনি একা কৃষ্ণকে খুঁজছেন। এরকম যখন সকলেই খুঁজছেন কৃষ্ণকে, এখন হঠাৎ করে তখন রাধা তো কৃষ্ণের বিরায় বিহাতুর হয়ে পড়েছেন, হা কৃষ্ণ কোথায়, কোথায় কৃষ্ণ কোথায়। এখন সখীরাও খুঁজতে খুঁজতে রাধার সঙ্গে তখন প্রতিমধ্যে সাক্ষাৎ হয়েছে। তখন জিজ্ঞাসা করছেন, হে রাধে, সখীরা জিজ্ঞাসা করছেন, হে রাধে, কৃষ্ণের সাক্ষাৎ পাওয়া গেল, দেখা হলো কৃষ্ণের? বলে না, কৃষ্ণকে পাওয়া যাচ্ছে না। বলে শোন, আমরা এখানে গিয়েছিলাম একটা নারায়ণ মন্দিরে। ওই নারায়ণ কিন্তু স্বয়ং ভগবান কৃষ্ণ নারায়ণ রূপ ধারণ করে তাদের বঞ্চনা করার জন্য সখীদের বঞ্চনা করে দিয়েছে। তা ওখানে আমরা গিয়েছিলাম, তা
তা আমাদের থেকে তো তুই বেশি আরাধনা করিস, আর তোর আরাধনা ওই কৃষ্ণের সম্মুখে তুই স্তব স্তুতি করলে, নারায়ণের আরাধনা করলে নারায়ণ প্রসন্ন হবেন, নারায়ণের কৃপায় আমরা কৃষ্ণের সাক্ষাৎ পাবো। তুমি একটু, রাধাকে বললেন যে তুমি একটু ওখানে গিয়ে ওই গুহার ভিতরে নারায়ণ বিগ্রহ আছে, মন্দির আছে, ওখানে গিয়ে কৃষ্ণ নারায়ণের একটু স্তব স্তুতি, তার অর্চন পূজা এইসব করে আসে। তখন সখীরা সকলে সম্মিলিতভাবে যখন বললেন, রাধারানী তখন ওই গুহার ভিতরে প্রবেশ করলেন, এবং যখন গুহার ভিতরে প্রবেশ করলেন তখন সর্বত্র সব জায়গায় কৃষ্ণ সকলকে বঞ্চনা করতে পারে, কিন্তু রাধার চক্ষুকে কখনো ফাঁকি দেওয়া যাবে না, রাধার সঙ্গে কোনো বঞ্চনা চলবে। আর যখনই রাধারানী প্রবেশ করেছেন আর তাকিয়ে পড়েছেন নারায়ণের দিকে, তখন নারায়ণ মূর্তি তো নয়, কৃষ্ণ, তখন তার চার হাত তখন কি হলো, দ্বিভুজ হয়ে গেল এবং বংশীধারী শ্যাম সুন্দর রূপ ধারণ করলেন। আর সঙ্গে সঙ্গে পিছনে সখীরাও ছিলেন, সঙ্গে সঙ্গে সেখানে রাধা এবং কৃষ্ণের সেখানে যুগল বেশ হলো, আর সখীরা সকলে জয়ধ্বনি করতে লাগলেন। তা এই যে সখীরা কেন কৃষ্ণকে তারা দর্শন করতে পারলেন না, চতুর্ভুজ মূর্তি দর্শন করলেন, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি একটা টিকায় লিখলেন যে যদি সখীরা তারা স্বতন্ত্রভাবে রাধাকে বাদ দিয়ে স্বতন্ত্রভাবে তারা কৃষ্ণ খুঁজছিলেন, এই জন্য কৃষ্ণকে কখনো স্বতন্ত্রভাবে খুঁজলে কোনোদিন আমরা পাবো না। রাধারানী হচ্ছেন গুরু, সেই মূল গুরুর আনুগত্যে যদি সখীরা কৃষ্ণকে খুঁজতেন তাহলে কৃষ্ণ কোনোদিন বঞ্চনা করতেন। তা আমরাও গুরু বা আনুগত্যে যদি কৃষ্ণকে কৃষ্ণের ভজন করি তাহলে কৃষ্ণ আমাদের কোনোদিন বঞ্চনা করবেন না, একদিন না একদিন কৃষ্ণ আমাদের কৃপা অবশ্যম্ভাবী করবেন। এটা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি আমাদের তার টিকাতে জানিয়ে দিলেন। পরবর্তীতে ওই অভিন্ন পৈঠা গ্রামের যে আলালনাথ বা পৈঠা গ্রামের যে নারায়ণ, সেই নারায়ণই পরবর্তীতে ওই আলালনাথ রূপে ওখানে প্রকট হয়েছিলেন। ওই জায়গাটি হচ্ছে আমাদের ব্রহ্মার যজ্ঞকুণ্ড, যে আলালনাথের যে মন্দির, ওখানে ব্রহ্মা যজ্ঞ করেছিলেন এবং যজ্ঞকুণ্ড ওখানে বিরাট যজ্ঞকুণ্ড হয়েছিল, বা এখনো তার আছে দর্শন করে প্রভুপাদ। এই জন্যে ওই দ্বিগণিত বিপ্রলম্বের স্থান চৈতন্য মহাপ্রভু গিয়ে ওই আলালনাথকে সেই রাধারানীর ভাবে বিভাবিত, যে পৈঠা গ্রামের যে ভাব, সেই ভাবটা ওখানে গিয়ে মহাপ্রভু তখন ওই আবেশটা এসেছিলেন। তখন তিনি রাধা সাক্ষাৎ, যেন তখন তিনি মহাপ্রভু সাক্ষাৎ রাধা, চতুর্ভুজ মূর্তি তখন আর নেই। তিনি তখন দেখছেন কি, তখন দেখছেন যে সাক্ষাৎ স্বয়ং ভগবান, সেই শ্যাম সুন্দর রূপ, সেই রূপেই তিনি দর্শন করলেন। ওই জন্যে তিনি ওই বিপ্রলভ হয়ে, যে বহুদিন খোঁজার পরে বা বহু সময় খোঁজার পরে কৃষ্ণকে যে পাওয়ার যে আনন্দ, সেই যে বিরহ, সেই যে একটা ভাব, সেই ভাবে বিভাবিত হয়েছিল। এই জন্যে প্রভুপাদ ওখানে বলেছিলেন যে এটা হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ স্থান, দ্বিগুণিত বিপ্রলম্বের জায়গা বা স্থান। ওই জন্য প্রভুপাদ ওখানে একটা গৌরমঠ করেছিলেন। এবং জগন্নাথের যে রথযাত্রার পূর্বে যে চান যাত্রা হয়, তারপরে জগন্নাথের মন্দিরে আর ভোগ হয় না। তখন জগন্নাথ বা সেই অভিন্ন আলালনাথ, সেই আলালনাথে তখন সমস্ত ভোগ রাগ সব হয়। আর মহাপ্রভু তখন আর পুরীতে থাকেন না। তখন কি করেন, মহাপ্রভু তিনি আলালনাথে চলে যান। আসেন কবে, ঠিক যেদিন গণ্ডিচা মন্দির মার্জন হবে তার পূর্বের দিন সার্বভৌম ভট্টাচার্য আদি সকলকে পাঠিয়ে নিজে সমস্ত পার্শ্বদের নিয়ে মহাপ্রভুকে আবার নিয়ে আসেন পুরীতে। কেন, আগামী দিন মন্দির নেত্র উৎসবের দিনে সে নেত্র উৎসব করেন এবং মন্দির মার্জন আদি এইসব করেন। আর এই পৈঠা গ্রামের নামটা অ্যাকচুয়ালি হয়েছিল কেন, সেটাও জানা আমাদের দরকার। এখনো পর্যন্ত যাবেন পৈঠা গ্রামে, ব্রজমণ্ডল পরিক্রমায় যখন কেউ করবেন বা যাবেন, তখন দেখবেন সেই যে জন্য নামকরণ হয়েছে পৈঠা গ্রাম বা পৈঠা নামক স্থান, তার মূল কারণ ছিল যে যেদিন গোবর্ধন ধারণ করবেন তার প্রাককালে বিরাট মেঘ আকাশে দেখা দিয়েছিল, ভয়ঙ্কর মেঘ। আর সেই মেঘ দেখে
সখারা তখন বলেছিলেন যে কানাই দেখো আকাশে বিরাট মেঘ হয়েছে, ঝড় বৃষ্টি আসবে, তা আমরা এখন তো বাইরে আছি, আমরা তাহলে কি করব? গাভী বৎসগণ আছে, তারা কোথায় কি যা ভাবে তাদের রক্ষা হবে। তখন কৃষ্ণ বলছে না, চিন্তা করতে হবে না তোদের, আমি এই গোবর্ধন পর্বত হাতে তুলে উঁচু করে ধরবো, তোরা সব ওর ভিতর ঢুকে যাবে। তখন সেখানে একটা হাস্য, একটা রহস্যের মতন সখাদের সঙ্গে করলেন। তখন সখারা বললেন যে হ্যাঁ, তোর গায়ে এত শক্তি আছে, তুই এই পর্বতটা উঁচু করবি আর আমরা ওর ভিতর ঢুকে যাবো, তোর গায়ে যদি শক্তি থাকবে তাই বৃক্ষটা তুই দুমড়িয়ে মুচড়িয়ে দড়ির মতো করে দে, তো দেখি আমরা তোর গায়ে কত শক্তি। তাহলে কি দেখবি? হ্যাঁ দেখবো। এই বলে তার ওড়না, গাত্রে ওড়না ছিল, আর সেইটা কোমরে পেটা, এই যে পেটা, ওই পেটা থেকে পৈঠা অপর অংশ তা কোমরে বাঁধলেন। যেমন অনেক সময় কাজ করতে গেলে পুরুষের গামছা বা কোনো কিছু একটা বাঁধে, কাপড় টাপড় কোমরে, সেরকম কোমরে বাঁধলেন। দেখলি? হ্যাঁ দেখ, কোমরে বেঁধেই সঙ্গে সঙ্গে ওই গাছটাকে, বড় বৃক্ষ, সেই বৃক্ষটাকে করে দড়ির মতো মুচড়িয়ে দিলেন। সমস্ত সখারা তখন বললেন হ্যাঁ তাহলে তো অনেক শক্তি আছে। এই বলে তখন সখারা বললেন তা আজকে থেকে এই জায়গা হচ্ছে পেটা, পৈঠা, সেখানে পৈঠা গ্রাম হয়ে গেছে। এখন ওখানে অনেক ব্রাহ্মণগণ বাস করেন এবং তারা ওই নারায়ণ মন্দিরে, ওখানে অনেক মন্দির হয়েছে, এখন আগে ছিল না। আমরা যখন প্রথম গিয়েছি নারায়ণ মন্দির ছিল, আর এবং বৃক্ষটা আগে কোনো কাজ দিয়ে বাঁধানো ছিল না। এখন দেখলাম গত বছরের আগে এখন কাজ দিয়ে বাঁধানো। আগে আমরা ওইটাকে কাজ দিয়ে বাঁধানো, আগে ওটাকে আমরা স্পর্শ করতাম, প্রণাম করতাম। হ্যাঁ, সরোবর আছে ওখানে, বড় বড় সরোবর। ওখানে প্রভুপাদ ব্রজমণ্ডল গৌরীয়তে আছে, দেখবেন যে প্রভুপাদ ব্রজমণ্ডল পরিক্রমার সময় ওখানে তার পার্শ্বদের নিয়ে ওখানে গিয়ে হরিকথা বলতে বলতে ভাবা আবেশে চলে গিয়েছিলেন। ওইখানে ভাবা আবেশে তিনি চলে গিয়েছিলেন। তা যাই হোক, এই আলালনাথ, সেই আলালনাথে গিয়ে চৈতন্য মহাপ্রভু প্রণাম করলেন। এবং আলালনাথের আরো কাহিনী আছে, অনেক মহিমা আছে। যে আলালনাথে দেখবেন তার হাত পুড়ে গেছে, তার মুখ, বুকে তার পুড়ে গেছে, ফুসকা করে আছে। কেন? যে আলালনাথের যে সেবক ছিলেন বহুকাল পূর্বে, তা সেই সেবকের একটা পুত্র ছিল। তা কোনো একদিন আলালনাথের সেবক তার পুত্রকে বলছে, তখন সেই পুত্রটা অল্প বয়স, 5 বছরের বালক। তা বলছেন যে বাবা, আমি তো একটু কাজ যন্ত্রে অন্যত্র যাব, তা তুমি আজকে ঠাকুরের সেবাটা তুমি করো। তাই বলে তার পিতা চলে গেলেন কার্য অন্তরে, আর ওই ছেলেটি গিয়ে আলালনাথের মায়ের, সেই মা তাকে ভোগ নৈবেদ্য সাজিয়ে দিলেন, এবং সাজিয়ে দেওয়ার পরে মন্দিরে গিয়ে দরজা বন্ধ করে ঠাকুরকে তখন বলছেন, ঠাকুর তুমি খেয়ে নাও। সহজ সরল কথা। তখন ঠাকুর তো খায় কি? ঠাকুর খায় না। তখন বলছে, ও আমি মন্ত্র জানি না, বাবা তো অনেক মন্ত্র বলে, সেই মন্ত্রে বাবা তোমাকে সেবা দেয়, তা আমি মন্ত্র তন্ত্র জানি না, আমি বড় হলে অনেক মন্ত্র বলতে পারবো, এখন তো জানি না আমি কিছু, তা তুমি খাও, তা নাহলে তোমার ক্ষুধা লাগবে। তো এই যে সরল সহজ শিশুর যে কথা, তার যে শ্রদ্ধা ভক্তি, তার যে প্রীতি, এই প্রীতির বশীভূত হয়ে আলালনাথ কিন্তু তার নৈবেদ্য তার সম্মুখে প্রথম দিন খেয়েছিল। তা যখন ভগবান খেয়ে নিলেন, তারপরে শূন্য থালায় তখন মাকে এসে বলছে, মা দেখো আজকে আলালনাথের মনে হয় খুব ক্ষুধা লেগেছিলেন, ঠাকুরের ক্ষুধা লেগেছে, তার জন্য সব খেয়ে নিয়েছে, আমাদের জন্য কোনো প্রসাদ রাখে। তখন মা এটা দেখে সঙ্গে সঙ্গে মা ক্ষিপ্ত হলেন, ক্রোধান্বিত হলেন। হ্যাঁ, বাচ্চা ছেলে এইসব মন্দিরের ভিতর খেয়ে এখন আমাকে বলে খেয়ে নিয়েছে ঠাকুর। ঠাকুর কোনোদিন খায়? আমরা যেমন ঠাকুরকে ভোগ দিই, ঠাকুর তো যেমন পারস সাজানো থাকে, দেওয়া হয় ঠিক তেমনি আসে, তাই না? কিন্তু ঠাকুর খায়? হ্যাঁ, ঠাকুর খায়। ঠাকুর তিনি তার দিব্যতার যে দৃষ্টি যখন নৈবেদ্যের উপরে দেন, তখন সেটা তিনি তার চক্ষু দিয়েও খেতে পারেন, নেত্র দিয়ে খেতে পারেন, তার মুখ দিয়ে খেতে পারেন। সমস্ত ভগবান আমাদের যেমন ইন্দ্রিয় আছে, এক একটা ইন্দ্রিয় যে যার কাজ সেইটা করতে পারে। যেমন চক্ষু ইন্দ্রিয় কি করে? দেখবে শুধু। চক্ষু ইন্দ্রিয় খেতে পারবে?
জিহ্বা কি করবে? জিহ্বা আস্বাদন করবে, হ্যাঁ, খেতে পারবে, আস্বাদন করবে, হ্যাঁ। কান শুনতে পারবে। কিন্তু ভগবানের সমস্ত ইন্দ্রিয়, যত ইন্দ্রিয় আছে সব ইন্দ্রিয় কিন্তু যে কোনো কাজ করতে পারে। কান দিয়েও তিনি খেতে পারেন, চোখ দিয়েও খেতে পারেন, মুখ দিয়েও খেতে পারেন, হ্যাঁ। তা ভগবান স্বয়ং সেই আল্লাহ তার সম্মুখে তো এইভাবে খেয়েছিলেন। পরবর্তীতে তার মা খুব তিরস্কার করলেন। তারপরে তার পিতা আসলেন, পিতৃদেবকে বললেন তার মা, এবং সেও খুব হম্বিতম্বি করতে লাগলেন পুত্রের পরে, এই তুমি বাচ্চা ছেলে, তুমি সব খেয়েছো মন্দিরে। তখন বলে, না বাবা, আমি খাইনি। সে যতবারই বলছে তখন বাচ্চা বলছে যে না, আমি খাইনি। তো পিতা তখন সন্দেহ হলো যে আমার ছেলেটা বারবার করে বলছে যে ভগবান খেয়েছে, তাহলে সত্যি কি ভগবান খায়? তাহলে আমার দেখতে হবে, পরীক্ষা করতে হবে। যার জন্য পরীক্ষা করার জন্যে তিনি পরের দিন আবার ছেলেকে একটু মাথায় হাত টাত দিয়ে একটু ভালোবেসে করে স্নেহ করে বললেন যে বাবা, কালকে আমার আবার একটু কাজ যন্ত্রে যেতে হবে, তুই কালকেও ভোগটা দিবি, তুই রাতটাক করিস না, কালকে আবার ভোগটা দিবি। আবার সেই পরের দিন যখন তার মা সব ভোগের তালা সাজিয়ে নিয়ে মন্দিরে প্রবেশ করলেন, আর বাবা কি করলেন, বাড়ি থেকে বেরোলেন, দেখালেন যে আমি বাইরে চলে যাচ্ছি, কিন্তু গেলেন না। তিনি মন্দিরের পিছনে এসে দাঁড়িয়েছিলেন, হ্যাঁ, এবং পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই যে ছিদ্র ছিল মন্দিরের পিছনে, যে বেড়া বা ছিল, দেওয়াল ছিল, সেই ছিদ্র দিয়ে দেখতে লাগলো যে কি করে। তখন ওদের আগের মতন, সেই আগের দিনের মতো ঠাকুরকে বলছে, ঠাকুর তুমি খাও। এখন পূর্বের দিন ঠাকুর খেয়েছে, আজকে না খেলে হবে কি করে? যার জন্যে ঠাকুর ওই আসন থেকে নেমে যখন সেবা শুরু করলেন, তখন এই ব্রাহ্মণ আর থাকতে পারলেন না। সে চিৎকার করে উঠলেন যে ঠাকুর, আমি সারা জীবন তোমার সেবা করলাম, তুমি আমার হাতে কোনোদিন খেলে না, তুমি আমার পুত্রের হাতে তুমি আজকে সেবা গ্রহণ করলে। তো এই কথা যখন বললেন, তখন ভগবান সেবা বন্ধ করে দিলেন, এবং তার পরপরই তিনি দৈববাণী করলেন। ওই আলাদা দৈববাণী করে বললেন, হে ব্রাহ্মণ, তুমি আমার সেবায় বাধা দিয়েছ, তা শোনো, তোমাদের বংশ আমি নির্বংশ করে দেব, হ্যাঁ, আমার এখানে আর তোমাদের কোনো বংশ থাকবে না, যার জন্যে আর এই তোমার পুত্রকে নিয়ে আমি চলে যাব নিত্যগোলক বৃন্দাবনে, বৈকুণ্ঠ ধাম। তা এইভাবে পরবর্তীতে দেখা গেল যে তার বংশ নির্বংশ হয়ে গেল, এবং ওখানে কোনো সেবক ছিল না। বহুকাল যাবৎ ওই সেবা বন্ধ ছিল, যা আমাদের শাস্ত্রেতে আমরা পেয়েছি, সেবা বন্ধ হয়েছিল। পরবর্তীতে রাজাকে আলালনাথ স্বপ্ন দিলেন, বলে দেখো আমার সেবা তো বন্ধ হয়ে আছে, তা তোমার ওখান থেকে 3 ঘর পান্ডা পাঠাতে হবে, মানে ব্রাহ্মণ 1 ঘর, পূজারী ব্রাহ্মণ, আর 1 ঘর হচ্ছে শুভকার, মানে রান্না করবে, আর 1 ঘর হচ্ছে যারা সাহায্য করবে, রান্নার সাহায্য করবে, জল টল তুলে দেবে। এসব পৌরাণিক মন্দিরে দেখবেন সব জায়গায় এরকম সিস্টেম আছে। 1 দল পূজারী, 1 দল রান্নাকারী, আর 1 দল হচ্ছে তার হেল্পার। জগন্নাথ মন্দিরও তাই, কিন্তু এরা যে যার ডিপার্টমেন্টে সেই কার্য করবে। রান্নার লোক কখনো পূজা করতে যাবে না। আমাদের যেমন গৌরী মঠে বা আমাদের মঠ মধ্যে কি পূজা করতে হবে, রান্না করতে হবে, সব জানতে হবে। কিন্তু ওই পৌরাণিক মন্দিরে, পৌরাণিক ওই রকম মন্দিরে দেখা যায় তাছাড়া রাজাকে স্বপ্নে আদেশ করলেন। রাজাকে স্বপ্নে আদেশ করার পর রাজা তখন 3 ঘর ব্রাহ্মণ, সুপকার মানে রান্নাকারী, আর সাহায্যকারী পাঠিয়ে দিয়েছিলেন। এবং সেইখান থেকে প্রভুপাদের সময়, প্রভুপাদের একটা লেখনী আছে আলালনাথ সম্বন্ধে। প্রভুপাদের সময় তখন প্রভুপাদ লিখছেন যে সেই আলালনাথের এই সেবক বিন্দু এখন যারা আছে 30 ঘর আছে। এখন ওই 3 ঘরের তো এখন 30 ঘর হয়েছে বর্তমানে, 30 ঘর, আর এখন আরো বেশি হয়েছে। তারা এখন সেই সেবা করছে। এইভাবে চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পর যখন এই যে গোদাবরীতে যাচ্ছেন, তার পূর্বে হচ্ছে আলালনাথে গিয়ে সর্বপ্রথম তিনি রাত্রে যাপন করেছিলেন। প্রণাম করলেন, পাথরটা গলে গেলেন, প্রস্তর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বংশীধ্বনিতে বৃন্দাবনের পর্বত গলেছে, আর এখানে তার স্পর্শে পাথর মানে প্রস্তর জড় বস্তু দ্রবিত হয়ে গেছে প্রেমে। এখনো পর্যন্ত সেই চিহ্নগুলি এখনো আছে। যখন যাবেন কেউ দেখবে, দর্শন করবেন। জগন্নাথ দর্শন করে আলালনাথ দর্শন করতে আমাদের গৌরী বৈষ্ণবদের একটা নিয়ম আছে, বিধান আছে। তাদের পরবর্তীতে চৈতন্য মহাপ্রভু শ্রীকাকুলম গিয়েছিলেন এই পরের দিন। শ্রীকাকুলম মানে সেটা হচ্ছে শ্রীকুর্ম,
ওখান থেকে অনেক দূর। এবং তারপরে আরো অনেক জায়গায় গিয়েছিলেন, পর করে গোদাবরীতে পৌঁছালেন। ওটা হচ্ছে আমাদের রায়রামানন্দ গৌরীয় মঠ আছে একটা, প্রভুপাদের ইচ্ছাক্রমে ওখানে গোদাবরীর তটে রায়রামানন্দের মিলনস্থলীতে একটা মঠ ছিল। তো এখানে রায়রামানন্দ সংবাদে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রথম তিনি বলছেন যে সা আঞ্চ আচ্য রামা অভিদেয় ভক্ত মেঘে স্বভক্তি সিদ্ধান্ত অমৃত আনি গৌরাব্ধি এতয়া মেনা অবধূত রসমালয়ম প্রজাতি। বলে ভক্তির সিদ্ধান্ত অমৃত রূপ সমুদ্র শ্রী গৌর রামানন্দ নামক ভক্ত মেঘে। দেখুন এখানে বলছেন ভক্ত মেঘে, কেন বললেন? রায় রামানন্দকে বলছেন ভক্ত মেঘে। যেমন মেঘের কিন্তু জলটা মেঘের নয়, ওর উৎপত্তি, জলের উৎপত্তি কোথায়? জলের উৎপত্তি কিন্তু সমুদ্র। এ জগতের যত যেখানে যত জল আমরা দেখতে পাই সমস্ত তার উৎপত্তি স্থল হচ্ছে সমুদ্র। কিন্তু কোনো কারণে এই জলটা, সমুদ্রের জলটা এখানে আটকে আছে, পুকুরে, ডোবাতে, নদীতে। কিন্তু সমস্ত জলের কিন্তু গতি কিন্তু সমুদ্রে। কেউ কিন্তু এই কূপে থাকতে চায় না, কিন্তু তারা যেতে পারছে না, ওই গর্তের ভিতরে আছে। সেখানে কি হচ্ছে? সূর্যের তাপে, বাতাসের দ্বারা, আবার বাষ্প আকারে আকাশে উঠছে, আবার কোথাও বৃষ্টি হচ্ছে। এখন বৃষ্টি হয়ে যখন নদীতে কোনো ক্রমে যে বৃষ্টির জলটা পড়ছে বা ওই জলটা পড়ছে, তখন ওই নদী আবার কি করছে? সমুদ্রের দিকে ধাবিত হচ্ছে। তা এখানে যে ভক্তিটা এই জন্য স্বভক্তি শ্রিয়াম, ভক্তিটা তত্ত্ব তো ভগবানেরই। ভক্তিটা কিন্তু ভক্তের ছিল না, কিন্তু কোনো কারণে ভক্তের কাছে গিয়ে উনি পরিপাক হয়ে গেছে, এবং পরিপাক্য হয়ে এখন ওই বস্তুটার ভগবানের নাই। যেমন আমাদের গুরুমাদ একটা প্রাকৃত উদাহরণ দিতেন, এটা খুব বোঝার জন্যে। কি উদাহরণ? যেমন একটা ছেলে আর একটা মেয়ের বিবাহ হয়, বা বিবাহের পরে মেয়েটা কিন্তু পরের ঘরের মেয়ে। এখন ছেলেটা বিবাহ করে নিয়ে আসে, বিবাহ করে নিয়ে আসার পরে তার কাছে যখন প্রথম জিজ্ঞাসা করা এই বাড়িটা কার, তখন মেয়েটা কি বলে? মেয়েটা বলে নাকি যে এটা আমার নয়? না, মেয়েটা বলে যে না, এটা আমার বাড়ি। এই আলমারিটা কার? বলে আমার আলমারি। আচ্ছা, তার কি সত্যি কি তার? আরে তার তো নয়, কিন্তু সে এখন বলছে আমার। কেন বলছে? তার কারণ এই বস্তুটি যার, এই বস্তুগুলি যার, তাকে তার করে ফেলেছে, আপন করে ফেলেছে। এই জন্য সব আপন হয়ে গেছে, নিজের হয়ে গেছে। তা এই যে ভক্তিটা, ঠিক তেমনি ভক্তিটা ভগবানেরই, কিন্তু কোনো কারণে কি হয়েছে? ভক্তের কাছে গিয়ে পরিপাক হয়ে গেছে, এবং পরিপক্ক হয়ে এখন ভক্তের ভক্তিটা ভগবানের আর নেই। ভক্তিটা কার হয়েছে? ভগবানের, স্বভক্তি। যার জন্যে রামানন্দ কে মেঘের সঙ্গে তুলনা করলেন, যে যেমন মেঘের তে ওই যে মেঘটা যে জল, ওটা ওর নয়, ওটা হচ্ছে সমুদ্রের। মহাসমুদ্র রূপী ভগবান ভক্তের কাছে সঞ্চারিত হয়েছে। যেমন মেঘে সঞ্চারিত হয়েছে জলটা, ভক্তিটাও সঞ্চারিত হয়েছে, মানে সঞ্চারিত হয়েছে। যেমন গুরুদেব শিষ্যকে সঞ্চারিত করে, হ্যাঁ, সঞ্চারিত শক্তি প্রেরণা গুরুদেব দেন। গুরুদেব যদি শক্তি না দেন, এই জন্য গুরুদেবের আর একটি নাম আছে। কি নাম আছে? বলদেব। গুরু রূপে বলদেব জি বল প্রদান করেন। তাহলে বল কি প্রদান করেন কিভাবে? শক্তি সঞ্চার করেন কিভাবে করেন? তাকে যায় কি তার হাত ধরে বা তার গায়ে ধরে কি সঞ্চারিত করেন? বাক্য দ্বারা, কৃপার দ্বারা, আশীর্বাদের দ্বারা শক্তি সঞ্চারিত, অটোমেটিক শক্তি সঞ্চারিত হয়ে যায়। হ্যাঁ, যত দেখবেন যে গুরুর কাছ থেকে কৃপা পেয়েছে, হ্যাঁ, গুরু সেবা করে গুরুদেব প্রসন্ন হয়ে গেছে, গুরু আশীর্বাদ করে দিলেন। গুরুদেব প্রসন্ন হয়ে গেছে মানে গুরুদেবের আশীর্বাদ লেগে গেছে।
আর যেই গুরুদেবের আশীর্বাদ লেগে গেল সে সর্বজ্ঞানে মহাজ্ঞানী হয়ে গেল। আর উনি গিয়েছিল তো আরে জমির আল বাঁধতে, নাকি আল বাঁধতে, তা ওখানে কি কোনো জ্ঞানের কথা আছে না কিসের কথা আছে? ভক্তির কথা আছে। হ্যাঁ, গুরুদেব বলেছে যা আমার জমিতে আল বেঁধে আসো যেন জল বেরিয়ে না যায়। এখন গুরুদেবের কথা মতো সে আল বাঁধছে, এখন আল বাঁধতে পারছে না। তখন চিন্তা করলো হায় হায়, আর গুরুদেবের কথা আমি অবমাননা করে ফেলবো, এটা সর্বনাশ, গুরুবাক্য লঙ্ঘন করা যাবে না। নিজে শুয়ে পড়লেন আলের পরে। আলের পরে যখন শুয়ে পড়লেন তখন রাত হচ্ছে, গুরুদেব ডাকছে, আরে আরুনি তুমি কোথায়? না আমি তো গুরুদেবের আলের পরে শুয়ে আছি। তাহলে কেন? বলে এই যে জল আপনি বলেছিলেন জমিতে যেন জল বেরিয়ে না যায়, তা জল বেরিয়ে যাচ্ছে না, আমি পারিনি, এই জন্য নিজে শুয়ে পড়েছি। মানে তার জীবনটাকে উৎসর্গ করতে গেলে আত্মসমর্পণ করে দিয়েছে। গুরুদেব বুঝলো যে আরে এ তো ডেডিকেটেড, আমার শিষ্য। এসো এসো, তোমার আর কিছু করতে হবে, তোমার সমস্ত জ্ঞান হয়ে যাও, সর্বজ্ঞানে মহাজ্ঞানী, ব্রহ্মজ্ঞান লাভ। হ্যাঁ, এরকম দেখা যায় যে শঙ্করাচার্যের এরকম শিষ্য, প্রসঙ্গান্তরে আসছে, শঙ্করাচার্যের একজন শিষ্য, সে লেখাপড়া জানে না। বদ্রীনারায়ণে, যে বদ্রীনারায়ণে শঙ্করাচার্য তখন অবস্থান করছে, সমস্ত ভারতবর্ষের বৌদ্ধ মতকে খণ্ডন করার জন্য তিনি ওখানে বেদান্ত সূত্র আদি রচনা করেছেন, মায়াবাদ ভাষ্য রচনা করেছেন। শুধু কি জন্যে? ওই বৌদ্ধ মতকে খণ্ডন করেন, নাস্তিকদের খণ্ডন করার জন্য, দমন করার জন্য। বেদব্যাস সাক্ষাৎ করেছেন তার সঙ্গে। এমনকি বেদব্যাস শঙ্করাচার্যের পরমাই মাত্র 16 বছর। শঙ্করাচার্যকে বললেন, বেদব্যাস বললেন তোমার আরো 16 বছর থাকতে হবে, 32 বছর থাকতে হবে জগতে, তা নাহলে বৌদ্ধ মত ভারতবর্ষের থেকে খণ্ডন হবে না, মানে ওরা দমিত হবে, দমন হবে না। ভক্তিবাদকে আনতে হলে তোমার মায়াবাদ, প্রথমে এদের মতবাদকে খণ্ডন করে মায়াবাদ প্রচার করতে হবে। তা সেই শঙ্করাচার্যের এক শিষ্য, তখন তিনি ছন্দক উপনিষদ পাঠ করছেন। একদিন ছন্দক উপনিষদ খুব কঠিন পাঠ করছেন, শিষ্যরা সব বড় বড় পণ্ডিত শিষ্যরা শুনছেন। এখন সনক নাম করে একটা ছেলে, সনন্দন নাম করে একটা ছেলে, সে লেখাপড়া জানে না। সে সকালবেলায় তাকে গুরুদেব তাকে বলেছে তুমি একটু ঔষধি গাছ, গুরুদেবের ওই ঔষধি গাছ মানে জানেন তো, যে লতা পাতা বাটাবুটি করে খায় অনেক সময়, ওই ঔষধি গাছ বলে। যে একবার ফল দিয়ে যে গাছ মারা যায় তাকে ঔষধি গাছ বলা হয়। তা সে কি করেছে, খরস্রোতা নদীর এপারে পাঠ হচ্ছে, আর উনি ভীমপোল, কোথায় ভীমপোল পার হয়ে তারপরে ঘুরে সেই নদীর ওপারে গিয়েছে, গিয়ে সেই ঔষধি গাছ আনতে গেছে, লতা পাতা। এখন এই ছন্দোপনিষদ পূর্বের দিন পাঠ হয়েছে। এখন শিষ্যরা পাঠে বসে গুরুদেবকে বলছেন, গুরুদেব কালকে যে আপনি পাঠ করলেন এই যে শ্লোকগুলি আমরা ভালো বুঝতে পারিনি, আপনি একটু কৃপা করে আজকে ওই শ্লোকগুলি একটু ভালো করে বুঝিয়ে দিন। গুরুদেব বলছেন যে তা ভালো কথা, তা দেখছেন, সমস্ত শ্রোতাদের দেখছেন, যারা নিত্য শ্রোতা তাদের তো গুরুদেবের তাদের একটা ইয়ে থাকে, তাদের উপরে ভালোবাসা থাকে। নিত্য শ্রোতা সে যেই হোক, দীক্ষিত হোক আর অদীক্ষিত, হ্যাঁ, তাদের একটা প্রতি একটা স্নেহ পড়ে যায়, প্রীতি পড়ে যায়। তা বলছে আরে সে আমার সেই সনন্দন কোথায়? তখন বড় বড় এই সমস্ত পণ্ডিত শিষ্যরা বলছেন, গুরুদেব সে তো লেখাপড়া জানে না, আর ও কি বুঝবে এইসব পাঠ? হ্যাঁ, তা আপনি বলুন, সে ওসব বুঝতে পারবে না, আপনি বলুন। তাহলে না না, সে আসুক, তারপরে পাঠ হবে। তা গুরুদেব ওখান থেকে তার নাম ধরে ডাকছে, জোরে জোরে নাম ধরে যখন ডাকছে, তার কানে ওই শব্দটা গেছে যে গুরুদেব ডেকেছে। দেখুন গুরু সেবা, যে গুরুদেব ডেকেছেন, ডাকার সঙ্গে সঙ্গে তিনি ওইখান থেকেই সোজা দৌড় শুরু করেছেন। দৌড়, এখন সোজা দৌড়াতে গেলে তখন ভীমপোলে ঘুরে যদি আসতে হয় তা 2 কিলোমিটার, আর যদি সোজা যায় সঙ্গে সঙ্গে গুরুদেবের কাছে পৌঁছানো যাবে। এখন সোজা যে যাবে, নদী খরস্রোতা হবে, হ্যাঁ, যাবে কি করে? যদি নদী থেকে পড়ে যায়, এক মুহূর্তের ভিতর কোথায় নিয়ে চলে যাবে তার ঠিক ঠিকানা। সেই নদীতে পা যখন রেখেছে, এক একটা চরণ যখন রাখছেন, এক একটা পদ্ম ফুল হয়, আর সেই পদ্ম ফুলের পরে হেঁটে হেঁটে চলে। গুরুদেব বলছে তুমি এত তাড়াতাড়ি কি করে আসলে? তো
তখন গুরুদেবকে বলছেন, গুরুদেব আমি যখন আপনি ডেকেছেন, তা আমি মনে করি নিশ্চয়ই কোনো বিশেষ কাজের জন্য ডেকেছেন। আমি যদি ভীমপোল হয়ে ঘুরে আসতে যাই তাহলে অনেক সময় লাগবে, এই জন্য আমি সোজা আসছি। তা সোজা যখন আসছি তখন পদ্মের ফুলের পদ্মে এসছি, আমি পদ্মের ব্রিজের মতো, তা আমি তার পদ্মে আসছি, ফুলের পদ্মে আসছি হেঁটে। তার জন্য তার নাম কি হলো পদ্মপাদ। আর বললেন যে গুরুদেব তখন বলছেন যে আচ্ছা গতদিন যে পাঠ হয়েছিল তুমি বুঝতে পেরেছ? হ্যাঁ গুরুদেব আমি বুঝতে পেরেছি, সব আমি সব বলতে পারো? তাহলে হ্যাঁ। তা গুরুদেব গতদিন যে ব্যাখ্যা করলেন তার থেকে এই যে পদ্মপাদ যে ব্যাখ্যা করলেন সকলে মোহিত হয়ে পড়লেন যে আরে সর্বনাশ। তো দেখুন এই যে গুরুদেবের যে কৃপা আশীর্বাদ, গুরুদেব কিন্তু কাউকে, সূর্যদেব যেমন আমাদের প্রভুপাদ বলতেন, গুরু মহারাজ বলতেন, সূর্যদেব দেব যেমন কি করে সকলকে কৃপা সমান ভাবে, কাউকে তো বাদ দিয়ে দেয় না, কাউকে বাদ দিয়ে দেয় যে না আমার বাড়িতে সূর্যদেব কৃপা করেনি বা আমার উপরে কোনো সূর্যের কিরণ আসেনি, এরকম তো নয়। সূর্যদেব সবাইকে কৃপা করে, কিন্তু সূর্যদেবের যদি আমরা কেউ সূর্যদেবের কৃপা পাবো না, তার কিরণ পাবো না যদি কেউ দরজা জানালা বন্ধ করে রেখে দিই, দরজা জানালা বন্ধ করে রেখে দিয়ে যদি চিৎকার করি যে সূর্যদেব আমার প্রতি হিংসা করে সূর্যদেব আমার বাড়িতে কিরণ দেয়, তাহলে ভুল হবে। তার জন্য একজন জ্ঞানী পণ্ডিত ব্যক্তি সে বলছে আরে মূর্খ তুমি চিৎকার করতে কেন, সূর্য তোমার বাড়িতে কিরণ দিয়েছেন, তুমি দরজা বন্ধ করে রেখেছো, তাই দরজা জানালাটা খুলে দাও। তা দরজা জানালাটা খুলে দেওয়া মানে হৃদয়ের দরজা জানালাটা খুলে দাও, হৃদয়টা উদার করো, সহজ সরল হয়ে যাবে, কৃপাটা এসে যাবে। এই জন্য সরলতার অপর নাম বৈষ্ণবতা। এই জন্য ভজন করতে হলে আগে সরল হতে হবে। সরল যদি না হয় তাহলে ভজন হবে, এখানে ভজন হচ্ছে না ওখানে ভজন হবে, ওখানে ভজন হচ্ছে না ওখানে ভজন হবে, কোনো জায়গায় ভজন হবে না যদি আমার স্বভাবটা যদি পরিবর্তন না হয়। স্বভাব পরিবর্তন করতে হবে। আমাদের এক গুরু ভাই, চোখের সামনে এগুলো ঘটেছে তাই বলছি, যে আমাদের এক গুরু ভাই সে বেহালায় থাকতেন, আমাদের সঙ্গে আমাদের সতীর্থ থাকতেন। হঠাৎ করে একদিন বলছে গুরুদেব এই কলকাতায় আমার এই মঠে ভজন হবে না। গুরুদেব ওখানে আছে, কলকাতা মঠে তার ভজন হবে। তা গুরুদেব বলছে তুমি কোথায় যাবে? তাহলে আমি খড়গপুরে যাবো। তা যাও, খড়গপুরে আমার মঠ, যাও সেখানে। তা কিছুদিন খড়গপুরে গিয়ে কিছুদিন সেবা টেবা করে একটা চিঠি লিখলেন, তখন তো ফোন নেই, একটা চিঠি লিখলেন। চিঠি লিখলেন গুরুদেব বেহালার থেকে যে অসুবিধা তার থেকে অধিক অসুবিধা এই খড়গপুর মঠে, তা আমি খড়গপুরে থাকবো না, আমি কেশিয়াড়িতে চলে যাবো। তার গুরু মহারাজ আবার চিঠির উত্তর দিলেন যে ঠিক আছে তুমি কেশিয়াড়ি আমার আদি মঠ, তুমি কেশিয়াড়িতে গেলে আমি অপ্রসন্ন হব না, তুমি যাও কেশিয়াড়ি গোপীনাথের সেবা করো, কেশিয়াড়িতে গোপীনাথ। তা কেশিয়াড়িতে গেলেন, কেশিয়াড়িতে গোপীনাথের সেবা কিছুদিন করার পরে সেখান থেকে বড় ফর্দ ফ্যাট পাঠিয়ে বলছেন যে খড়গপুরের থেকেও আরো বেশি অসুবিধাই এখানে, তা আমি এখানে আর থাকবো না, আমি কোথায় যাব না আমি বৃন্দাবনে চলে যাবো। তার গুরুদেব বলে তা যাও বৃন্দাবনে। গুরুমার চিঠি লিখলেন যে ঠিক আছে তুমি আমার কোনো মঠে আর থাকতে হবে না, তুমি বৃন্দাবনে চলে যাও। গুরুমার চিঠি, এটা ক্রোধান্বিত হয়ে চিঠিটা বৃন্দাবন চলে গেলেন। বৃন্দাবনে মানে মাস 2 ছিলেন, ফের আবার ঘুরে আসছে। এখন গুরু মহারাজ তার আগে একটু অসুস্থ হয়েছিলেন, তখন ওই অসুস্থের মধ্যে বলেছিলেন যে যেন ওই ছেলেটা যেন মঠে না ঢোকে। এখন ও তো এসে গেছে, তখন তো আর ওকে কেউ সাহস করছে না যে গুরুদেবের সামনে নিয়ে যেতে। তা যাই হোক আমাকে সবাই বললো মহারাজ আপনি যান, তা নাহলে হবে না। তাই আমি গিয়ে গুরু মহারাজের কাছে আবার মিটমাট করে আবার গুরু মহারাজের অনেকদিন যাবৎকাল সেবা করলেন। তা দেখুন ভজন সাধন আমাদের হবে, গুরুদেবের মূল কথা হচ্ছে গুরুদেবের আদেশটাকে পালন করতে হবে। গুরুদেব কিসে প্রসন্ন, সেই প্রসন্নতাটা আমার লক্ষ্য করতে হবে। গুরুদেব কিসে প্রসন্ন হয়? যদি গুরুদেব প্রসন্ন হয় যে আমার, যেমন দেখা যায় যে আমাদের গৌরী মঠের সমস্ত প্রভুপাদের জন যারা ছিলেন আমরা দেখেছি, যদি হরিকথা আপনি শ্রবণ করেন, আরতি দর্শন করেন, সেবা করেন, গুরুদেব খুব প্রসন্ন হয়ে যাবে, কিছুদিনের মধ্যে খুব প্রসন্ন। যাই হোক আমরা এটা প্র্যাকটিক্যাল দেখেছি। আর যদি আমার ভিতর কপটতা থাকে, যদি কপটি হই, তাহলে তার গুরুদেব ধরতে পারে সব। গুরুদেব সব জানেন। গুরুদেব মনে করি আমরা যে গুরুদেব আমাদের মতন চলছেন, আমাদের মতন খাচ্ছেন, কিন্তু তা নয়। গুরুদেব কিন্তু প্রকৃতপক্ষে গুরুদেব হচ্ছেন কি
তিনি অপ্রাকৃত রাজ্যে বাস করেন। আমাদের এই প্রাকৃত জগতে আমরা থাকি, আর উনি থাকেন অপ্রাকৃত রাজ্যে। অপ্রাকৃত রাজ্য থেকে প্রাকৃত জগতের সব দেখা যায়, কিন্তু অপ্রাকৃত রাজ্য থেকে অপ্রাকৃতের রাজ্যের কিছু জানা যায় না, দেখা যায় না। গুরুদেব ওইখানে থাকে, সব দেখতে পান। উপরে যেমন থাকলে নিচে সব দেখা যায় না, সব দেখা যায়, তাহলে কিন্তু উপরে থাকে, সব দেখতে পান। আমরা কে কি কেমন। এই জন্যে গুরু সেবা আমাদের যদি নিষ্কপট ভাবে যদি গুরু সেবা করি, তা গুরু এই জন্মে, প্রভুপাদ এই জন্য বারবার বলেছিলেন যে এই জন্মে আপনারা ভগবানকে পেয়ে যাবেন, দ্বিতীয় জন্ম কারোর অপেক্ষা করতে হবে, যদি আমরা প্রকৃত সৎসঙ্গ গুরু সেবা করি, সৎসঙ্গ। হ্যাঁ, তো যাই হোক, রায় রামানন্দ সংবাদ, এখন অল্প সময় রায় রামানন্দ সংবাদে বলছে যে রায় রামানন্দকে কৃপা শক্তি সঞ্চার করেছিলেন মহাপ্রভু, যে যার জন্য মহাপ্রভু তিনি কি হলেন, প্রশ্নকর্তা হলেন। এটা কোনোদিন হয়? ভগবান হবেন, তিনি হচ্ছে উত্তরদাতা। সেখানে মহাপ্রভু হলেন তিনি প্রশ্নকর্তা, আর রায় রামানন্দ হলেন উত্তরদাতা, উল্টো। রায় রামানন্দর মুখে বক্তা শ্রী চৈতন্য, বক্তাকে বক্তা শ্রী চৈতন্য। রায় রামানন্দর মুখে বক্তাকে বক্তা শ্রী চৈতন্য, মানে ভগবান স্বয়ং কৃষ্ণই বলছে, ওনার মুখ দিয়ে। তা সেই রায় রামানন্দ এখানে বলছেন যে সিদ্ধান্ত এবং সিদ্ধান্তপূর্ণ কথা বলতে হবে। মানে যে আমি যে প্রশ্ন, মহাপ্রভু বলেছিলেন প্রথমে যে আমি যে প্রশ্নগুলো করব সেটা কিন্তু কোনো শাস্ত্রের, কোন শাস্ত্র? শাশ্বত শাস্ত্র, যেটা যে শাস্ত্র আমাদের বেদব্যাসের রচিত, কোনো গোস্বামীগণের রচিত সেই শাস্ত্র। আমি একটা শাস্ত্র লিখলাম বা গ্রন্থ তৈরি করলাম, সেটা কিন্তু শাশ্বত শাস্ত্র হবে না, সেটা আমার ব্যক্তিগত মত, সকল্পিত মত থাকে, এই জন্য সেটাকে উপেক্ষা করা হয়েছে। এই জন্য এখানে বলছেন যে যে উত্তর আপনি দিবেন সেটা যেন কোনো উপনিষদ, গীতা, ভাগবত, হ্যাঁ, এইসব শাস্ত্রের, মানে গোস্বামী গ্রন্থের বা বেদব্যাসের পূর্ব উদ্ধতন আচার্যগণের কোনো লিখিত মানে গ্রন্থের থেকে যেন প্রমাণ শ্লোক আসে উত্তরটা। এই হচ্ছে আমার কথা। তাহলে কি হবে? সেখানে সেখানে কোনো অপসিদ্ধান্ত থাকবে না। গোস্বামী গ্রন্থে কোনো অপসিদ্ধান্ত নেই। আর আমাদের এই বাজারে কত গ্রন্থ আছে, ধর্মগ্রন্থ আছে, হ্যাঁ, সেগুলো অপসিদ্ধান্ত আছে। ওইগুলো শুনলে বা ওইগুলো পড়লে আমাদের কোনো কল্যাণ হবে না। এই জন্যে শাস্ত্রের অনুমোদন, গোস্বামীগণ যে শাস্ত্রকে অনুমোদন করেছে সেই শাস্ত্রগুলো করতে হবে, তাদের উচিত। বেদ, বেদান্ত, উপনিষদ, গোস্বামী গ্রন্থ, চৈতন্য চরিতামৃত, এইসব পড়তে হবে। ভক্তিবিনোদ ঠাকুর তিনি এই চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত বলছেন, চৈতন্য ভাগবত পড়ো 101 বার, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন। তারপরে চৈতন্য চরিতামৃত পড়তে বলছেন। তারপরে বলছেন কি না ভাগবত। এখন দেখুন এই যে ভাগবত, আমি অনেক সভাতেও বলি যে এই যে এত ভাগবত পাঠ শুনছে মানুষ, টিভিতে এত পাঠ শুনছে, কিন্তু মানুষের চিত্তের পরিবর্তনতা হচ্ছে না কেন? সেই চোর ডাকাত বৃদ্ধি বা সমাজের সমস্ত অসামাজিক কার্যকলাপের বৃদ্ধি, এটা দেখা যাচ্ছে। তাহলে এত পাঠ শুনে তাহলে কি হচ্ছে? তাহলে বুঝতে হবে শ্রোতারও অভাব আছে, পাঠকেরও অভাব আছে, গন্ডগোল আছে। টিভিতে পাঠ করছে যখন হাজার লক্ষ লক্ষ লোক পাঠ শুনছে, হ্যাঁ, ভাগবতের যে তাৎপর্য, তার যে অর্থ হৃদয় করতে পারছে না, বুঝতে হবে। গীতা আমরা পাঠ করছি, প্রতি ঘরে ঘরে গীতা পাঠ হচ্ছে। এখন তো গীতা অ্যাভেলেবেল, সব ঘরে দেখবেন গীতা। মহারাজ আমরা গীতা পাঠ করি প্রতিদিন, কিন্তু গীতা পাঠ করছে আবার বিভিন্ন মানে দেবদেবীর পূজা করছে, বহু ঈশ্বরবাদ। এটা কেন? যদি প্রকৃত গীতা কেউ পাঠ করে তাহলে তো বহু ঈশ্বরবাদ হবে না। সে কি হবে? সে একমুখী হয়ে যাবে। ঈশ্বর ভগবান স্বয়ং কৃষ্ণই আরাধ্য হবে। কেন? শ্রীমদ ভগবত গীতাতে বলেছেন, মত্ত পরতর নন্নত কিঞ্চিতস্তু ধনঞ্জয়। হে ধনঞ্জয়, শোনো, আমার থেকে তো পরতত্ত্ব আর কেউ নেই। তো এই শ্লোকটা যখন পাঠ করবে সে তখন আর দেবদেবীর বর্ণনা করবে কি? তাহলে ওর অর্থটা বোঝেনি। পাঠ করেছে কিন্তু অর্থ বোঝেনি।
অহং হি সর্বযজ্ঞনা ভোক্তার পুরোপুরে বলছে, আমি সর্বযজ্ঞের ভোক্তা। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে। তা আমি যদি সর্বযজ্ঞের ভোক্তা হই, আমি যদি সব হই, তাহলে আমি তো মূল, স্বয়ং ভগবান বলছে। তা মূল যদি গোড়ায় গাছে যদি জল দেওয়া যায়, তাহলে তার অগ্রে পত্রে আর কাণ্ডে দিতে হবে, কি দরকার? সর্বশেষে আবার বলছেন সর্বধর্মান পরিত্যাজ্যং মাম একং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি বললেন। তাহলে গীতা আমরা পড়ছি বটে, কিন্তু গীতার অর্থ আমরা বুঝি না। এজন্য বুঝতে হবে। কোথায় যাবেন গীতার অর্থ বুঝতে? শাস্ত্রের অর্থ বুঝবেন। শাস্ত্র শুনবেন কোথায়? শাস্ত্র শুনবেন বৈষ্ণবের নিকটে। এই যে মঠে এসে, মঠে এই যে গরিব বৈষ্ণবগণ এরা যা পাঠ করে, যেটুকু পাঠ করে, এরা সিদ্ধান্ত কথা বলে, সিদ্ধান্ত নিয়ে বলে, অপসিদ্ধান্ত কোনো কথা এখানে পাঠ। এই জন্যে অল্প একটু পাঠও যদি এখানে শোনেন, অল্প যদি একটু সাধু সঙ্গ করেন, প্রকৃত সাধু সঙ্গ করলে আপনার সেই অল্প সাধু সঙ্গে আপনার কি হবে? ভগবত প্রাপ্তি হয়ে যাবে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র, লব ও তো অল্পটাই, 11 সেকেন্ডের না কত না 11.5 সেকেন্ড, 11 বার। তাহলে চিন্তা করুন তো, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি, সব সিদ্ধি। তাই যাই হোক, রায় রামানন্দ সিদ্ধান্ত কয়টায় শেষ হবে? সিদ্ধান্ত অমৃত সমুদ্র রূপ, সিদ্ধান্ত অমৃত সমুদ্র শ্রী গৌরাঙ্গ রামানন্দ নামক ভক্ত মেঘে। গৌরাঙ্গ চৈতন্য মহাপ্রভু এই যে রামানন্দ নামক ভক্ত, রামানন্দ রায় রামানন্দ নামক কি না ভক্ত মেঘ, উনি হচ্ছে মেঘ, ভক্ত কি মেঘ না ভক্ত মেঘ, যেখান থেকে বৃষ্টি আসবে, কৃপা আসবে। আমাদের তো শুষ্ক হৃদয়, ওখান থেকে বৃষ্টি, যেমন বৃষ্টি হয় যখন শুষ্ক, যখন গ্রীষ্মকালে যদি হঠাৎ বৃষ্টি হয় কি আনন্দ। তা আমাদের জীবের হৃদয়ে ওই রকম শুষ্ক, আর সেখানে যদি ওই রকম কৃপা বাড়ি সঞ্চার হয়, তাহলে কত আনন্দ। জীব প্রকৃতপক্ষে জানবেন, এই যে ভগবান আর জীব, এই যে দুটি তত্ত্ব, দুইজন মানে আলাদা নয়, কিন্তু একজন ক্ষুদ্র আর একজন হচ্ছে বিরাট। একজন বৃহৎ, যেমন এখানে সমুদ্রের এক ফোঁটা বিন্দু এনে যদি বলেন, ও কিন্তু জলই আছে না, ওই যে সমুদ্রের যে অ্যাট্রিবিউট মানে যে গুণ, সে গুণটা কিন্তু এই বিন্দুর ভিতরে আছে, কিন্তু মনে রাখবেন। জীবের ভিতরে ঠিক তেমনি, জীবাত্মা আর পরমাত্মা, তা জীবের ভিতরে ওই পরমাত্মার যে গুণ সেটা আছে, কিন্তু আমাদের কি হয়েছে, মায়ার স্পর্শে, মায়ার কবলে কবলিত হয়ে জীব এইটা ভুলে গেছে। এই হচ্ছে মূল কারণ। মায়ার কবলে কবলিত হয়ে জীব কি করেছে, ভগবানকে সে ভুলে গেছে। কিন্তু ওই জীব কিন্তু সবসময় ভগবত উন্মুখী। যেমন এক বিন্দু জল ও সবসময় চাইছে সমুদ্রে যেতে, কিন্তু জীবও ঠিক তেমনি মহাসমুদ্রে মিলিত হতে চাইছে, ভগবানের কাছে যেতে চাইছে, কিন্তু যেতে পারছে না। যেমন ওই টাটানগরে যদি কোনোদিন যান, দেখবেন সব ম্যাগনেট আছে টাটানগরে, ভিতরে তো এখন ঢুকতে যায় না, আগে ঢুকতে দিত দেখতে কিভাবে স্টিল মানে লোহার যে ইয়েগুলো গলছে কিভাবে, ওইসব দেখতে দিত, এখন আর ঢুকতে দেয়। তো বড় বড় সব লোহার পাত আছে, সেগুলো কি হাতে তুলে নিয়ে যায়? কি করে নেয় দেখেছেন? জেটি কলে কিভাবে, জেটি কলে ম্যাগনেট লাগানো, ম্যাগনেট ঘাত করে ধরছে, নিয়ে চলে যায়। তোর কত কুইন্টাল, কত ওজন, টন, তার হিসাব নেই, ম্যাগনেটে ধরছে, নিয়ে যাচ্ছে। কিন্তু অনেক পাত আছে লোহার, সে ম্যাগনেট ধরছে না, ম্যাগনেট দিচ্ছে ধরছে না, দিচ্ছে ধরছে না, কেন? মরছে পড়ে। তা জীবও ঠিক তেমনি, এই আমাদের একটা আবরণ, মায়ার পড়ে আছে, এই জন্য ম্যাগনেট, স্বয়ং ভগবান কৃষ্ণ ম্যাগনেট, টানা হচ্ছে না। এইটাকে, আবরণটাকে উন্মুক্ত করতে হবে কি করে? এই সাধুর বাণী, এই যে এসব সাধু, নিষ্কিঞ্চন সাধু, এরা এদের কথা শুনবে। গুরুমহারাজ বলতেন যে আলাদা করে তোমার ভাগবত পাঠ করতে হবে না, আলাদা করে ভাগবত পড়তে হবে না। মহাভাগবত যারা সাধু, এদের কথা শুন। ভাগবত পড়ো গিয়া বৈষ্ণব স্থান,
ভাগবত নিজে নিজে পড়ে কি বুঝবে? ও বোঝা যায় না। ভাগবত পড়তে হবে মানে শুনতে হবে। আর যখন শুনবেন মনটা নিবিষ্ট ভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। যে কথাটা বলছেন সাধু গুরুদেব, সে কথাটা ভালো করে বুঝবেন। যদি না বোঝেন পরে প্রশ্ন করবেন গুরুদেবকে। পাঠের সময় নয়, পরে প্রশ্ন করবেন, গুরুদেব এটা বুঝতে পারেন, গুরুদেব বুঝিয়ে দেবেন। এটা হচ্ছে নিয়ম। আমরা শুধু এসে বসে শুনবো, কি বুঝলাম কি, যা হলো হলো, না হলো না হলো, এটা করলে হবে না। কিন্তু এটাকে করতে হবে। দেখবেন এই জীবনে আপনি চরম পরম শান্তি পাবেন, এই জীবনে ভগবত প্রাপ্তি হয়ে যাবে। এর মতো জীবন আর দ্বিতীয় জন্ম পাওয়া যাবে কি? প্রভুপাদ এই জন্য বলতেন, আরে দ্বিতীয় জন্মের জন্য কেউ অপেক্ষা করবেন না। কেন? পরের জন্মে আপনি কোথায় কি হবেন জানেন? দেখুন না, ওই যে হরিণ হলো কে? জড়ভরত। জড়ভরত তো গিয়েছিলেন গণ্ডকী নদীর তীরে, সব রাজ্য টাজ্য ছেড়ে দিয়ে নিষ্কিঞ্চন বৈষ্ণব হইলেন, ভক্ত হলেন, নারায়ণের সেবা করতে লাগলেন। হঠাৎ করে কোথার থেকে এক বিষয় এসে হাজির হলো। কি বিষয়? হরিণ রূপী বিষয়। ব্যাস ব্যাস ফেসে গেলেন। এই জন্য জীবনটাকে নষ্ট করা যাবে না। খুব মূল্যবান জীবন। আর মঠ জীবন তো একেবারে কি বলবো, এখন এই জীবনটা হচ্ছে গোল্ডেন অপরচুনিটি, দারুণ। এই জীবনের পরে জীবন নেই, মহা মহামূল্যবান। দাদা সেই ভক্ত মেঘে রায় রামানন্দ বৃষ্টি দিবেন। হ্যাঁ, সেই বৃষ্টি জল, অর্থাৎ সেই বৃষ্টি যদি আমাদের উপর শুষ্ক হৃদয় মানে শুষ্ক জমিতে যদি বৃষ্টি পড়ে, জমিটা সরস হবে। আর সেই সরস জমিতে কি হবে? ফসল হবে। হ্যাঁ, আমাদের শুষ্ক হৃদয়। তাই ভগবানের কৃপা আশীর্বাদ রূপী যে এই ভগবত বাণী, ভক্তের যে কথা বাণী, সেই কথা আমাদের শ্রবণ করতে হবে কর্ম। কানের ভিতর দিয়ে মরণ, কানের ভিতর দিয়ে মরণে পশিল গো, আকুল করিল প্রাণ, আকুল করিল প্রাণ। কানের ভিতর দিয়ে শুধু শুনে যাবেন। হ্যাঁ, পরীক্ষিত মহারাজ যখন ভাগবত কথা যখন প্রথম যখন সুখদেব গোস্বামী মহারাজ যখন প্রবেশ করছেন, হ্যাঁ, তখন তাকে সম্বোধন করছেন পরীক্ষিত মহারাজ, আসুন সুস্বাগতম, অহমদ্য বয়ং ব্রহ্মণ। ব্রহ্মণ বলে তাকে সম্বোধন করেছিলেন। তখন ব্রাহ্মণ শব্দের অর্থ কি না? ব্রাহ্মণ শব্দের অর্থ হচ্ছে বেদজ্ঞ। ব্রাহ্মণ শব্দের অর্থ হচ্ছে সমস্ত বেদকে যিনি পারঙ্গত করেছেন, মানে জানেন। বেদ মানে বিদ ধাতু থেকে বেদ শব্দ হচ্ছে। বেদ ধাতু বিদ মানে জানা। সমস্ত বেদকে আপনি পারঙ্গত, আসুন সুস্বাগত। কৃপা করে এসেছেন, আপনি অতিথি রূপে এসেছেন। এইসব ভাষা বলেছিলেন না? অতিথি, অতিথি বললেন কেন? আমি ক্ষত্রিয়, আপনি আমার এই সভাতে, আপনাকে তো নিমন্ত্রণ পত্র দিনে আপনি অতিথি রূপে এসেছেন। তো অতিথি কেন বললেন? বলে এই জগতের অতিথি আসে, তারা কিছু নিয়ে আসে না? কিছু না কিছু তো উপায় নিয়ে আসে। আপনার বাড়িতে যখন কোনো অতিথি আসবে, আত্মীয় স্বজন আসবে, কিছু না কিছু নিয়ে আসবে। কিন্তু সেই যা নিয়ে আসবে সব অনিত্য। কিন্তু সাধু যে নিয়ে আসছেন সেটা অনিত্য বস্তু নয়, নিত্য বস্তু। আপনি কৃপা করে এসেছেন, আপনি বলুন। তখন ভাগবত কথা তিনি শুরু করলেন। ওই 6টা প্রশ্ন দিয়ে প্রশ্ন করে দিলেন, তার উত্তর হচ্ছে ভাগবত। এবং শুধু পরীক্ষিত মহারাজকে বললেন যে ভক্তিগণ মধুসূদন গোস্বামী মহারাজ কোন এক এই আশ্রমে থেকেই বলেছিলেন কোন এক সময় কোন এক শিষ্যকে, আমরা শ্রবণ করেছি গুরুমুখে, যে একজন পাঠ করে মহারাজ পাঠ করছেন। মহারাজ তো খুব ভালো ভাগবত বক্তা ছিলেন। আমার কাছে একদম অনেক ক্যাসেট ছিল মহারাজ, সেই ক্যাসেটগুলো সব নষ্ট হয়ে ওগুলো থাকে না। ওই যে সেই না, ওই যে সেই আমাদের গুরু মাঝে এত ক্যাসেট ছিল, সব নষ্ট। মহারাজের কত ক্যাসেট ছিল আমাদের মঠে, যখন ধর্মসভায় যেতেন সব ক্যাসেট সব নষ্ট। তা একজন বলছেন, মহারাজ এই ভাগবত পাঠ আমরা বুঝতে পারছি না। তখন মহারাজ বলছেন যে ভাগবত পাঠ সর্বনাশ, তোমার বুঝতে হবে না, তুমি বসে বসে শুধু শোনো। যিনি বুঝার তিনি বুঝবেন, যিনি বুঝার তিনি বুঝবেন। তুমি কি বুঝার কে? হ্যাঁ, তুমি মায়াবদ্ধ জীব, আমরা তো মায়াবদ্ধ। আমরা মায়াবদ্ধ, আমরা কি বুঝবো? আমরা তো বুঝতে পারবো না।
যিনি বুঝার তিনি বুঝবেন। তুমি শুনে নাও, তোমার শুধু শুনতে হবে। শুনতে 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 একদিন ওই মায়ার আবরণটা চলে যাবে। হ্যাঁ, শুনতে 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 হবে, বোঝার দরকার নেই, শ্রবণ কর। তারপরে বলছেন বিস্তৃত সেই ভক্তির সিদ্ধান্ত দ্বারা পুনরায় স্বয়ং ভক্তি তত্ত্ব জ্ঞাতা রূপ সমুদ্রতা লাভ করিলেন। ভক্তি তত্ত্ব, ভক্তি আবার তত্ত্ব আবার জ্ঞাতা, এইসব ভাষা দিয়েছেন এখানে। ভক্তি তত্ত্বটা কি? ভক্তি তত্ত্ব হচ্ছে, ভক্তি শব্দের অর্থটা হচ্ছে সেবা। তা আমাদের সেবা প্রবৃত্তি কিন্তু জীবের আছে। সেবা যে প্রবৃত্তিটা, এটা কিন্তু প্রত্যেকটা জীবের আছে। জীব চেতন রাজ্যে যেখানে অবস্থান করছে, সেই চেতন রাজ্যের জীবের ভিতরে চেতন যেখানে, সেখানে কি আছে? আত্মা আছে। তাই আত্মার কিন্তু কি আছে? এই ভক্তিটা আছে, সেবা প্রবৃত্তিটা আছে। কিন্তু সেটা কি হয়েছে? সেটা এখন ভগবত উন্মুখী না হয়ে এখন কি হয়েছে? মায়া উন্মুখী হয়ে গেছে, যার জন্যে ওই ভক্তিটার কোনো কাজে লাগছে না। তার জন্য ওই ভক্তিটাকে এখন কি করতে হবে? ফিল্টার। যেমন ড্রেনের পচা জল যদি কাউকে বলা হয় যে ড্রেনের পচা জল আপনি পান করুন, জীবনে কেউ পান করবে না, কেন? ওটা ড্রেনের পচা জল, নষ্ট জল, তো শরীর খারাপ হবে। কিন্তু ওই জলই আপনাকে পান করানো হবে এবং ওই জলই আপনি কিনে খাবেন একটু পরে। কিভাবে? যখন ওটা ফিল্টার হবে, বৈজ্ঞানিক প্রক্রিয়ার দ্বারা যখন ওই জলটা ফিল্টার হলো, আর ফিল্টারের মাধ্যমে যখন একবার ডিস্টিল ওয়াটার হলো, তখন ওষুধের দোকানে গিয়ে কিনে ওই টাকা দিয়ে কিনে খাবে। তা আমাদেরও ঠিক তেমনি ভক্তিটা এই বিষয়ের সংস্পর্শে গিয়ে ওই রকম ড্রেনের পচা দেওয়া হয়, ওইটাকে পরিষ্কার করতে হবে। কিভাবে পরিষ্কার করবেন? সাধু সঙ্গের। হ্যাঁ, ভক্তি তত্ত্ব। তত্ত্ব মানে স্বরূপ, ভক্তির স্বরূপটা। তা এই জন্য জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। পূর্বরীতি প্রভু আগে গমন করিলা, জিও নৃসিংহ ক্ষেত্রে কতদিনে গেল। এখানে এই দক্ষিণ ভারতে যাচ্ছেন তো, জিও নৃসিংহ, পানা নৃসিংহ এইগুলো করতে করতে গিয়েছিলেন, তো এইগুলো সে প্রথমে বলে গেছে। কিন্তু আসল রায় রামানন্দ যে প্রশ্ন উত্তর, সেটা এখানে আছে একটু পরে। এই যে প্রভু কহে পরশ্লোক সাধ্যের নির্ণয়। এই যে সাধ্য আর সাধন, এটা ভালো করে বুঝুন। সাধ্য বস্তু কি? সাধ্য বস্তু হচ্ছে আমাদের ভগবান বা প্রেম বা ভক্তি, সাধ্য। এখন সাধ্য বস্তু পেতে হলে সাধনের দরকার। সাধ্য, এই জন্য সাধ্য সাধন, সাধ্য সাধন। সাধ্য বস্তু পাওয়ার লক্ষ্য হচ্ছে আমার সাধ্য বস্তু, কিন্তু সেই বস্তু পেতে হলে আমার সাধনার দরকার। পরশ্লোক সাধ্যের নির্ণয়, আমার সাধ্য বস্তুকে এটা বলুন। এই যে সাধ্য সাধন তত্ত্ব, তপন মিশ্রকে সর্বপ্রথম এই সাধ্য সাধন বলেছিলেন তপন মিশ্রকে বঙ্গদেশে। তপন মিশ্র একজন বিরাট পণ্ডিত ব্যক্তি ছিলেন, বিরাট পণ্ডিত, সমস্ত গ্রন্থ অধ্যয়ন করেছেন। এখন অধ্যয়ন করে তিনি সাধ্য বস্তু নির্ণয় করতে পারছেন, তপন মিশ্র। তখন ওই সময়ে চৈতন্য মহাপ্রভু তিনি বঙ্গদেশ প্রচারে গিয়েছিলেন। আর বঙ্গদেশ প্রচারে গিয়ে তিনি বঙ্গদেশ মানে তখন উনি রাজশাহীর খেতুরির আশেপাশে ছিলেন মহাপ্রভু, যেটা আমাদের শাস্ত্রে যেটা মানে পাওয়া যায় বা একটু বোঝা যায়, যে উনি আশেপাশে কোথাও ছিলেন। আর তপন মিশ্র ওই পদ্মা নদীর তীরে কোথাও তার ঘর ছিল। এখন তিন রাত চিন্তা যে আমার আরাধ্য কে হবে, আমার সাধ্য বস্তু কে? কৃষ্ণ হবে না নারায়ণ হবে না নৃসিংহদেব হবে না মৎস্য হবে না কুর্ম হবে না বরাহ হবে? হঠাৎ করে রাত্রিবেলায় স্বপ্ন দেখছেন। মহাপ্রভু ওই সময় ওনার কাছাকাছি কোনো জায়গায় ছিলেন। এইবার স্বপ্ন দেখছেন কি, যে হে তপন মিশ্র, তুমি একটা কাজ করো, তুমি মায়াপুর সিধাম মায়াপুর নবদ্বীপ থেকে চৈতন্যদেব আসছেন, তো ওনার কাছে গিয়ে তুমি এই প্রশ্নটা আসলেন মহাপ্রভুর নিকট। মহাপ্রভুর কাছে যখন প্রশ্ন করলেন, মহাপ্রভু এক কথায় উত্তর দিলেন। কি দিলেন?
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই কলিযুগে হরের নাম হইব কেবলম কলৌ নাস্তেব নাস্তেব গতির অন্যথা। কলিযুগে একাত্তর হরি নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। সেই হরি নামটা কি? পরের লাইনে বললেন চৈতন্য ভগবত, কি বললেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, আর হরে রাম 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 হরে। 16 নাম 32টা অক্ষর, 8টি যুগল, 8টি যুগল। রাধা কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে সম্বোধনে রাধা, কৃষ্ণ 8টি যুগল। হ্যাঁ, অষ্টম জন্মাষ্টমী, ওই অষ্টমী তিথি, সব অষ্টম, শিক্ষা অষ্টম, মানে অষ্টসিদ্ধি। এই জন্য সব আমাদের 8-এ ফেলেছে, সব কিছুতে 8 দেখে। কি অদ্ভুত মিল! হ্যাঁ, একটু চিন্তা করলে দেখবো সব বেরিয়ে যাবে, পর 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 করে সব পাওয়া যায়। তারপর শ্লোক সাধ্যের নির্ণয়, হরে কৃষ্ণ। এই জন্য চৈতন্য মহাপ্রভু আমাদের কলিযুগে অন্য অন্য সাধনাতে সাধ্য বস্তু আলাদা, সাধন কিন্তু আলাদা, ভালো করে মনে রাখবেন। আর কলিযুগে চৈতন্য মহাপ্রভু সাধ্য আর সাধন এক বস্তু। কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে। ওইটাই সাধনা আর ওইটাই সাধ্য। কি অপূর্ব সুন্দর! শব্দ ব্রহ্ম, শব্দই ব্রহ্ম, ব্রহ্ম হচ্ছে বীজ। রায় রামানন্দ তখন রায় উত্তর দিলেন, যে বলেছেন যে কোনো একটা আপনি গ্রন্থের থেকে আপনি কিন্তু প্রমাণ শ্লোক দিবেন, বলবেন। তখন উনি কি বিষ্ণু পুরাণের থেকে শ্লোকটা বললেন, বলেছিলেন। তা বলছেন, স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। স্বধর্ম আচরণ, যে যার ধর্ম, বিষ্ণু ভক্তি হয়। এইবার আশ্রম ধর্মের কথা আসবে। এখন প্রভুপাদ এখানে দৈব বর্ণ আশ্রম ধর্মের কথা বলেননি। প্রভুপাদ বলেছেন, আমি দৈব বর্ণ আশ্রম ধর্ম প্রতিষ্ঠা করতে আসছি। দৈব বর্ণ আশ্রমের কথা তো শাস্ত্রে আছে, কিন্তু দৈব বর্ণ আশ্রমের কথা কোথাও পাওয়া যায় না। দৈব বর্ণ আশ্রম ধর্মটা কি, এটা বুঝতে হবে। দৈব বর্ণ আশ্রম শব্দের অর্থ, দৈবটা লাগিয়ে দিলেন প্রভুপাদ, যে আমি দৈব বর্ণাশ্রম ধর্ম প্রতিষ্ঠা করার জন্য চৈতন্য মঠ, গৌরী মঠ প্রতিষ্ঠা করি। তার কারণ দেখুন, যে আজকে কেউ চণ্ডাল, কেউ শূদ্র, বিভিন্ন জাতি। এখন এই বিভিন্ন জাতির যদি কেউ বলে বা ইচ্ছা করে যে আমি হরিভজন করব, বর্ণাশ্রম ধর্ম এটা হবে না। বর্ণাশ্রম ধর্মে সেখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তাদের যে যার এক একটা কার্য দেওয়া আছে, শাস্ত্রে বলে দেওয়া আছে। আপনি পূজা করবেন, আপনি দেশ রক্ষা করবেন, আপনি কৃষিকার্য করবেন, তিন জাতির সেবা করবেন, এসব বলা আছে। কিন্তু এখন এই শূদ্র যদি কেউ বলে, বা ক্ষত্রিয় যদি কেউ বলে, বৈশ্য যদি কেউ বলে আমি একটু বিষ্ণু পূজা করবো, হবে না। একটা বাবার 5টা ছেলে থাকতে পারে। আচ্ছা বুঝুন, 5টা যদি ছেলে হয়, তাহলে কেউ ভালো ডাক্তার হতে পারে, কেউ ইঞ্জিনিয়ার হতে পারে, কেউ ত্যাক্ত আশ্রমী মানে সাধু হতে পারে, আবার কেউ ডাকাতও হতে পারে কিনা। এখন যে ডাকাত হয়েছে সে তো সমাজ থেকে বা তার পিতার স্নেহ থেকে বঞ্চিত হয়ে গেছে। এখন এই ডাকাত যে হয়েছে, সে কি পিতৃ সম্পত্তি থেকে সে কি বঞ্চিত হবে? সেও যে ভাগ পাবে, ডাক্তারও সেই ভাগ পাবে, সাধুও সেই ভাগ পাবে। এখন কোনো ক্রমে, কোনো কারণে যদি ওই ডাকাত যদি পুনরায় যদি সে পিতার থেকে তো আলাদা হয়ে গেছে, এখন যদি সে কোনো কারণে যদি বুঝতে পারে যে না, আমার তো ভুল পথ, আমি এটা অন্যায় কার্য করেছি, বাবার কাছে যে পড়বো, বাবার পায়ে ধরবো, বাবা আমাকে ক্ষমা করবে, বাবা তোমার সেবার অধিকার আমাকে দিতে হবে। বাবা দেবে কিনা? বাবা দেবে। তা এই যে প্রভুপাদ, এই জন্য এই যে সমাজে বিভিন্ন জাতির লোক আমরা গৌরী মঠে এসছে, এটা কিন্তু নিয়ম নেই, শাস্ত্রের তো কথা নেই যে বর্ণাশ্রম, যে ব্রাহ্মণ, সে ব্রাহ্মণের মানে উপবিদ বা ব্রহ্ম গায়ত্রী, এগুলো ব্রাহ্মণের, এটা আর কেউ পাবে না। কিন্তু প্রভুপাদ এসে তিনি কি করলেন, যে না, ও ছেলেটা
ভুল বুঝতে পেরেছে, এখন সে চায় যে পুনরায় আমি আমার পরম পিতার সেবা করব। তা তাকে অধিকার দেওয়া হবে কি হবে না? বলে অধিকার দিতে হবে। এইটা হচ্ছে দৈব বর্ণাশ্রমের, এটা হচ্ছে আসল তাৎপর্য। হ্যাঁ, এই জন্য চৈতন্য মহাপ্রভু দৈব বর্ণাশ্রম প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু প্রচার হয়নি। মহাপ্রভু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণও করেছেন। কোথায় কোথায় করেছেন? রাসোদ যজ্ঞ হলো, রাসোদ যজ্ঞের পরে বলছেন তোমাদের সব হলো, কিন্তু শুদ্ধ বৈষ্ণবদের একটা সেবা হয়নি। একজন বৈষ্ণব সেবা যদি ভালো হতো তাহলে পুষ্পবৃষ্টি হতো, স্বর্গঘণ্ট। এটা পৌরাণিক কাহিনী। তখন মহাপ্রভু, তখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডব মানে ধর্মরাজ যুধিষ্ঠির আদি 5 ভাই বলছেন তাহলে সখা তাহলে আমাদের বৈষ্ণব সেবা হয়নি? তাহলে না, বৈষ্ণব সেবা যদি হতো, হয়েছে, বৈষ্ণব সেবা হয়েছে। আরে নারদ, কত নারদরা তো এসেছিল, ব্যস্ত এসেছিল না রাষ্ট্রযজ্ঞে, তারা তো সেবা করে, তারা কি বৈষ্ণব নয়? তার সেবা হয়েছে, কিন্তু স্বর্গে ঘন্টাও বাজলো না আর পুষ্পবৃষ্টি হলো। আসল কথাটি হচ্ছে যে নিচু জাতির লোকও যে বৈষ্ণব হতে পারে, এই জন্য বৈষ্ণবের জাতি বুদ্ধি করতে নেই, তাই না? হতে পারে, এটা প্রমাণ করার জন্য দৈবীমানাশ্রম ধর্ম প্রতিষ্ঠা করলেন। কি না, তাহলে আমরা বৈষ্ণব সেবা দিল, তা আপনি বলুন, আপনি বলুন কোন বৈষ্ণবের সেবা করলে স্বর্গে ঘন্টা পড়বে, পুষ্পবৃষ্টি। তখন তিনি বললেন এমন একটি জাতির নাম বললেন, আর তার মানে তাকে নিমন্ত্রণ দিতে বললেন। সে কে? একটা চামার, মানে সেই রুইদাস মাঝি, তাকে নিমন্ত্রণ করতে বললেন। তাকে সেবা দাও, তাহলে তোমরা বৈষ্ণব সেবার ফল পেয়ে যাবে। তাকে ডেকে আনা হলো, সেবা দেওয়া হলো। দ্রৌপদী তো অনেক রকমের রান্না করে সেবা দিলেন, কিন্তু যখন সেবা করছিলেন তখন কিন্তু দ্রৌপদী দর্শন করতে গেলেন। বৈষ্ণব সেবা দর্শন করতে হয় বলে দর্শন করতে গেলেন, প্রণাম করতে গেলেন। তখন এসে দেখে যে হায় হায়, আমি এত কষ্ট করে এত রকমের আইটেম করলাম, রান্না করলাম, কত প্রকারের, হ্যাঁ, বিচিত্র রকমের রান্না করলাম, আর একসাথে খিচুড়ি পাকিয়ে সব খাচ্ছে। পুষ্পান্ন, ধোকা, মিষ্টান্ন, রাবড়ি সব একসঙ্গে পাকিয়ে খেলো। নিচু জাতির লোক, জীবনে কোনোদিন তো খায়নি, এই জন্য এর স্বাদ। এই যে ভিতরে তার একটা এরকম ভাবনা এসেছে, নিচু জাতি এ কোনোদিন এইরকম, অপরাধ হয়ে গেল। বৈষ্ণব সেবা হলো, হাত ধৌত, আসমন করলেন, সব হলো, কিন্তু পুষ্প মানে বৃষ্টি হলো না, ঘন্টা বাজলো। কৃষ্ণকে তখন প্রশ্ন করলেন, আপনার কথা মতো বৈষ্ণব সেবা দেওয়া একটা কই? মাঙ্গলিক কোন চিহ্ন নেই কেন? মাঙ্গলিক চিহ্ন তো থাকবে, মাঙ্গলিক চিহ্ন হবে কি করে? নিশ্চয়ই তোমাদের বৈষ্ণব সেবায় অপরাধ হয়েছে। বলে না না, আমাদের কি অপরাধ হবে? আরে ভাইদের কাছে জিজ্ঞাসা করো। ভাইদের কাছে জিজ্ঞাসা করলে বলে না, আমরা তো কোনো বৈষ্ণবকে কোনো জাতি বুদ্ধিও করি নাই, কোনো হয়নি। আর দ্রৌপদীর কাছে জিজ্ঞাসা করো, দ্রৌপদীর কাছে জিজ্ঞাসাতেই করলেন। দ্রৌপদী বলে হ্যাঁ, আমি ভেবেছিলাম একটু যে এইরকম আমার এত কষ্টের এত রান্না আর সেইভাবে সেবা করছে, আমি এই জন্য এইরকম ভেবেছি। বলে এইখানে তোমাদের সব অপরাধ হয়ে গেছে। ভীম সঙ্গে সঙ্গে গর্জে উঠলেন। হ্যাঁ, দ্রৌপদীর তখন তার চুলি মুড়ি ধরবে, বলে এই সর্বনাশ, নারী জাতি চুলি মুড়ি ধরবে না, সর্বনাশ হয়ে যাবে। এক অপরাধে অপরাধী হয়েছ, আবার আর এক অপরাধ করতে চাচ্ছ। এখন কি করতে হবে? তাই সংক্ষেপ বলে কি করতে হবে না, পুনরায় আবার সেই বৈষ্ণবকে ডেকে আনতে হবে, তাকে ক্ষমা চাও। সে যদি ক্ষমা করে তাহলে বৈষ্ণব ক্ষমা হয়ে গেলে বৈষ্ণব অপরাধ খণ্ড। ডাকলেন তাকে, আবার পুনরায় তাকে ডাকতে গেলেন। সে তো আর আসতে চাইছে না, সে আসবে কি করে? সে মনে করছে, দেখুন বৈষ্ণব, সে মনে করছে হায় হায়, আমি মনে হয় বেশি টেশি খেয়ে ফেলেছি কিনা, আমি আর যাবো না খাওয়া। কিন্তু ভীম তো গেছে, ভীম চ্যান তোলা করে নিয়ে চলে আসতে, আসতেই হবে। তাকে পদধৌত করলেন, তার পূজা অর্ঘ্য দিয়ে তাকে প্রসন্ন করলেন। পুনরায় রান্না হলো, খেতে দিলেন। খেয়ে যখন আসমন করতে গেলেন, মানে হাত ধৌত করতে গেলেন, স্বর্গের থেকে পুষ্পবৃষ্টি, ঘন্টা বাজছে। বৈষ্ণব, এটাও দৈব বর্ণাশ্রম। আর মহাপ্রভু কি করেছিলেন? মহাপ্রভু তিনি সেই হরিদাস ঠাকুর, জবন হরিদাস ঠাকুরকে পিতৃশ্রাদ্ধের অগ্রভাগ দিলেন। এত ব্রাহ্মণ থাকে, হ্যাঁ, অদ্বৈত গুরু, হ্যাঁ, অদ্বৈত গুরু তার পিতৃশ্রাদ্ধের অগ্র যে পত্র সেটা দিয়ে দিলেন। কাকে? হরিদাস ঠাকুর, জবন হরিদাস। দেখ, এই পর্যন্ত পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
हे राय रामानंद शुक्ल पाणिनिদের পাঠ করতে খুব ইন্টারেস্টিং, খুব ফার্স্ট ক্লাস। এবার কি হবে? কীর্তন হবে মনে হয়, একটা কীর্তন হবে। গোপীনাথ মম নিবেদন শুন, মম নিবেদন শুন, বিষয়ী দুর্জন সদা কামরত কিছু নাহি মন গুণ। গোপীনাথ আমার ভরসা তুমি, আমার ভরসা তুমি, তোমার চরণে হইল শরণ, তোমার কিঙ্কর আমি, তোমার চরণে হইল শরণ, তোমার কিঙ্কর আমি। গোবিনাথ কেমনে করিবে মোরে, গোবিনাথ কেমনে করিবে মোরে, না জানি ভক্তি কর্মে ধর্মতি করেছি সংসার ঘোরে, না জানি ভক্তি কর্মে ধর্মতি করেছি সংসার ঘোরে। আমি ঘোর সংসারে পড়ে যে আছি, ঘোর সংসারে পড়ে যে আছি, না জানি ভক্তি কর্মে ধর্মতি, ঘোর সংসারে পড়ে যে আছি, না জানি ভক্তি কর্মে ধর্মতি, পড়ে আছি, পড়ে আছি। গোপীনাথ সকলে তোমার মায়া, সকলে তোমার মায়া, নাহি মম বল কেন তুই মল, স্বাধীন নাহে মায়া, নাহি মম বল কেন তুই মল, স্বাধীন নাহে মায়া। এ কায়া তো স্বাধীন নহে, কায়া তো স্বাধীন নহে, এ দেহ তো স্বাধীন নহে, এ দেহ তো স্বাধীন নহে, নাহি মম বল জ্ঞান তুমি মন, এ দেহ তো স্বাধীন নহে, নাহি মম বল জ্ঞান তুমি মন, এ দেহ তো স্বাধীন নহে। গোপীনাথ নিহত চরণে মাগে পামর কাঁদিয়া কাঁদিয়া করবে করুণা গান, মাগে
আছে পাপি এ পাপিরা কে বায়াছে দুজনে করিছে তোমার শক্তি এ পাপিরা কে বায়াছে গোপীনা আমি কি গোপে অসুর সকল পাইল করণ বিনোদ থাকিল বিনোদ থাকিল গোপীনা মমনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে
Thank you.
राधा संत राधा माधव धमदा जगन्नाथ विदेश सुधरापुरत्न विद्या जनित लीला पुरुष बादक चतुर्वेद गणेश कांत सुबोध श्री मधु श्री मां सुबोध संत गुरु महाराज की जय श्री मुंड संत गुरु महाराज की जय जय श्री सिद्धांत सरस्वती गुरु महाराज की जय श्री गुरु सदा प्रभु महाराज की जय जय चित्रन मुकुंद ठाकुर की जय जय विष्णु सर्वभौम जगन्नाथ प्रभु महाराज की जय जय गौरी जगन्नाथ प्रभु की जय श्री कृष्ण भट्ट नाथ श्री गोपाल दास की जय जय से बहुत वेतन को दिया दे हर जो बड़ा नाम मां भागवत के भागवत के वेदांत रामायण मां दिया वेतन मित्र की जय जय गायत्री की जय जय नमो दास की जय रात को स्वामी की जय जय वेतन मट्टी तदात्म साखम प्रदान की जय तीरथ नारायण महाराज की जय जय प्रभु चंद्रनारायण महाराज की जय जय सोमनाथ महाराज की जय Maria Salam Vishnu Maria kalau mau Maria dia ওই মাথা মারা নিয়ে আস